এখন দেখবো আমরা সবাই একটু এদিকে খেয়াল করবেন। আমি জাস্ট আপনাদেরকে ব্রিফ করব, দেন ব্রিফ করা শেষ হওয়ার পরে আপনাদেরকে যখন আমি বলবো কোনো প্রশ্ন আছে কিনা, দেন আপনারা প্রশ্ন আনসার করবেন। খুব বেশি সময় লাগবে না আমাদের। এখন বাজে 11টা 12, তাই না? 11:30টার মধ্যে যদি আমরা এটা কি করতে পারি, সুন্দর করে যদি আমরা বুঝতে পারি বা ব্রিফ করতে পারি, দ্যাটস এনাফ, বেশিক্ষণ লাগবে না। তারপর আমরা আপনাদেরকে খাওয়ার ব্রেক দেবো। তো দেখেন, এটা আমার প্রোফাইল, তাই না? এটা আমার প্রোফাইল। এই প্রোফাইলে এখানে বিভিন্ন মেনু আছে। এই মেনুগুলো আমি আরেকবার বলে দিচ্ছি, এই মেনুগুলোর কাজ কি কি। প্রথমে ফাইন্ড ওয়ার্ক, এখানে ক্লিক করে আপনি আপনার হোম পেজটা দেখতে পাবেন, এবং এই হোম পেজে আপনি যে অর্থাৎ আপনার প্রোফাইল তৈরি করার সময় যে স্কিলগুলো সেট আপ দিয়ে দিয়েছিলেন, সেই স্কিল সেট আপ দেওয়ার বা সেই স্কিল রিলেটেড জবগুলো আপনি এখানে অটোমেটিকভাবে এখানে পাবেন। ওকে, আচ্ছা। এরপর হলো মাই জবস। মাই জবসে যদি আপনি ক্লিক করেন, আপনি যে কাজগুলো বর্তমানে আপওয়ার্কে করছেন, কন্টিনিউ যে কাজগুলো আছে, অথবা যে কাজগুলো আপনি আপওয়ার্কে আসার পরে কমপ্লিট করেছেন, সেই কাজগুলো আপনি দেখতে পাবেন এই মাই জবসে ক্লিক করে। দেখেন, আমি মাই জবসে যদি ক্লিক করি, এখানে আপনার কী কী কাজ করছেন সেগুলো দেখা হবে। আচ্ছা, এরপর আসলে রিপোর্টস। কি আছে এখানে? রিপোর্টস। এই রিপোর্টসে ক্লিক করে আপনি কত ডলার আর্ন করেছেন, কয়টা প্রজেক্ট কমপ্লিট করেছেন, তারপর আপনি কাদের কাদের কাজ করেছেন, এই বিষয়গুলো আপনি ইজিলি এখান থেকে দেখতে পারবেন। এখানে মোর রিপোর্টসে যদি আপনি ক্লিক করেন, তারপরে কোন কোন ক্লায়েন্টের কত ডলার আর্ন করেছেন, এই বিষয়গুলো আপনি দেখতে পাবেন। ভালো আছেন? এরপরে এই বিষয়গুলো আপনারা ইজিলি দেখতে পারবেন রিপোর্টসে ক্লিক করে। এরপর হলো মেসেজ। এই মেসেজ যদি আপনি ক্লিক করেন, মেসেজে ক্লিক করার পরে আপনি যা যার সঙ্গে কমিউনিকেশন করবেন বা যে যে ক্লায়েন্টগুলো আপনাকে মেসেজ করেছে বা আপনি যে যে মেসেজগুলো পেয়েছেন আপনার ক্লায়েন্টের কাছ থেকে, সেই মেসেজগুলো আপনি দেখতে পাবেন এই মেসেজে ক্লিক করে। কোথায় ক্লিক করে? মেসেজে ক্লিক করে। আমরা অ্যাপ্লাই করার সময় দেখেন যে এই যে প্রত্যেকটা জবের ডান পাশে একটা করে পান পাতার মতো চিহ্ন আছে, দেখছেন? এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি এটা কি করবেন, সেভ করে রাখতে পারবেন। অর্থাৎ পরবর্তীতে আপনি যদি অ্যাপ্লাই করতে চান, দেন আপনি খুব ইজিলি দেখেন এখানে সেভের জায়গায় এটা 3 আছে, তাই না? আমি যদি এটাকে সেভ করে রাখি, তাহলে কত হবে? 4। আচ্ছা, এরপর হলো জব অ্যাপ্লিকেশন। আপনি যে জবগুলোতে অ্যাপ্লাই করেছেন, সেই জবগুলো আপনি লিস্ট আকারে দেখতে পাবেন কোথায়? জব অ্যাপ্লিকেশনে ক্লিক করে। আচ্ছা, এরপর হলো প্রোফাইল। প্রোফাইলে ক্লিক করে আপনি কি পাবেন? আপনার পুরো প্রোফাইলটা আপনি দেখতে পাবেন, এবং ইচ্ছা মতো যে কোনো সময় আপনি আপনার প্রোফাইলটা এডিট করতে পারবেন। যদি মনে করেন কোনো ইনফরমেশান এখানে ইনক্লুড করা দরকার বা আপনার রিমুভ করা দরকার, আপনি এই প্রোফাইলে ক্লিক করে কি করতে পারবেন? আপনি এডিট করতে পারবেন। আচ্ছা, মাই স্ট্যাটিস্টিক্সে গিয়ে আপনি কি করতে পারবেন? আপনি আপনার প্রোফাইলের পরিসংখ্যান দেখতে পারবেন যে আপনি কত ডলার আর্ন করেছেন, আপনার ফিডব্যাক স্কোর রিভিউ কেমন আছে, আপনার পপুলারিটি কেমন আছে, আপনি যখন কাজে অ্যাপ্লাই করেন, আপনি অ্যাপ্লাই করার সময় আপনার প্রোফাইলটা কতবার ভিউ হয়, এই বিষয়গুলো আপনি দেখতে পারবেন। আপনার যে বিষয়ে আপনার স্কিল আছে, সেই স্কিল রিলেটেড অনেকগুলো আপনি টেস্ট দিতে পারবেন টেস্টে ক্লিক করে। কোথায় ক্লিক করে? টেস্টে ক্লিক করে। তো এখানে আপনি টেস্টগুলো লিস্ট আকারে পাবেন, সেখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো টেস্টগুলো দিয়ে নিতে পারবেন। আচ্ছা, আজকে অবশ্যই দিব আমরা, সমস্যা নেই। এরপরে এখানে কিভাবে টেস্ট দিতে হয় সেটা আমি আবার দেখাই দেবো আজকে। ওকে, দেন আপনার টেস্ট দিবেন। এটা হলো সার্চ বার, তাই না? এই সার্চ বারে কি করবো আমরা? ইচ্ছা করলে আপনি জব সার্চ করতে পারবেন, অথবা আপনি ইচ্ছা করলে এখানে ক্লিক করার পরে জবস আছে, ফ্রিল্যান্সার আছে, তাই না? আপনি জবও সার্চ করতে পারেন অথবা ফ্রিল্যান্সারও সার্চ করতে পারবেন। এটাকে কি বলবো আমরা? নোটিফিকেশান, সরি, হেল্প অ্যান্ড সাপোর্ট সেন্টার। এটা কি বলবো আমরা? হেল্প অ্যান্ড সাপোর্ট সেন্টার। এখানে ক্লিক করে আপনি আপওয়ার্কের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন এবং তাদের ফোরামে করতে পারবেন। আপনি যদি নিউ আপওয়ার্কে হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি তাদের ম্যানুয়ালটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এটা হলো নোটিফিকেশান বার। এখানে আমরা সকল ধরনের নোটিফিকেশান পাবো, যে আপনি কোনো কাজে অ্যাপ্লাই করেছেন, সেটা ডিক্লাইন হয়েছে, অথবা আপনি কোনো কাজ নতুন পেয়েছেন, সে বিষয়গুলো আমরা কোথায় পাবো? নোটিফিকেশান বারে পাবো। আচ্ছা, এরপরে এখানে যেটা থাকবে সেটা আপনার কি? প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার, এখানে আপনার নাম শো করবে। নামে যদি ক্লিক করেন, দেন এখানে সেটিংসে গিয়ে আমরা কি করতে পারি? আপনি আপনার প্রোফাইলের পাসওয়ার্ড চেঞ্জ, পেমেন্ট মেথড সেট আপ,
আপনার ইউজার নেম থাকবেই, আপনার পাসওয়ার্ড চেঞ্জ, ইমেল অ্যাড্রেস চেঞ্জ, ফোন নাম্বার চেঞ্জ, এই যে বিষয় যেগুলো আমাদের আছে, লোকেশন ইনফরমেশন চেঞ্জ, এগুলো আপনি করতে পারবেন সেটিংসে ক্লিক করে। আচ্ছা, এখানে আমরা ডান পাশে যেটা দেখতে পাচ্ছি সেটাকে আমাদের লগ আউট ঠিক বলবো না, আমি যেটা এই যে এখানে নিচে রুজিনা BM_7, এটাকে কি বলবো আমরা ইউজার নেম। আর এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি লগ আউট করবেন, অর্থাৎ এখান থেকে আপনি বের হয়ে যাবেন, তাই না? আচ্ছা, তো আমি এখন দেখব বা আমি এখন যেটা দেখাবো সেটা হলো যে আমরা কিভাবে কাজে অ্যাপ্লাই করতে পারি বা কিভাবে আমরা কাজে অ্যাপ্লাই করব। আপনার অ্যাকাউন্টে যতগুলো জব আপনি পাবেন সবগুলো জবই কিন্তু আপনার স্কিল রিলেটেড। তো এখানে দেখেন যে এখানে আমরা ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিয়েছি, তাই না? তো আপনি এই ক্যাটাগরিগুলোতে ক্লিক করে আপনি সেই রিলেটেড জবগুলো খুঁজে পাইতে পারেন, অথবা এখানে আমাদের একটা সার্চ বার আছে, জবস নামে সার্চ বার আছে, দেখছেন? এখানে আপনি সেই কি ধরনের আপনি ডাটা করতে চান, ডাটা খুঁজতে চান, সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। যেমন আমি এখানে দিয়ে দিলাম ওয়েব রিসার্চ, কি দিলাম আমি এখানে ওয়েব রিসার্চ। দেন আমি যদি সার্চ দিয়ে দিই তাহলে ওয়েব রিসার্চ রিলেটেড যে জবগুলো আছে সেই জবগুলো আপনারা খুঁজে পাবেন। এগুলো যতগুলো আসছে সবগুলো ওয়েব রিসার্চ জব, এখানে যতগুলো আসছে সবগুলোই ওয়েব রিসার্চ জব। এটা আচ্ছা, হ্যাঁ আমি সবগুলো বলে দেবো, সমস্যা নেই। আচ্ছা, আপনারা গল্প করতেছেন কেন? আমি আগে দেখাবো, দেন আপনারা পরে সেটা করবেন, প্র্যাকটিস করবেন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কিন্তু জবগুলো খুঁজে নিতে পারি, তাই না? অথবা আমরা কি করতে পারি, এই যে এখানে আছে মাই ক্যাটাগরি আছে কিনা, এই মাই ক্যাটাগরির আওতায় যেগুলো সাব ক্যাটাগরিগুলো আছে সেই সাব ক্যাটাগরিগুলোতে ক্লিক করেও কিন্তু আমরা কি করতে পারি, জবগুলো খুঁজে নিতে পারি। যেমন আপনি ডাটা এন্ট্রি কাজ যদি করতে চান তাহলে কি করবো, আমরা ডাটা এন্ট্রিতে একটা নিউ ট্যাব ওপেন করব। সব একটু দেখেন, ডাটা এন্ট্রি ক্লিক করে আমরা কি করব, নিউ ট্যাব ওপেন করব। ঠিক আছে? তো এখানে ডাটা এন্ট্রিতে নিউ ট্যাব ওপেন করার পরে এখানে যতগুলো আমরা জব দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু কি রিলেটেড জব, ডাটা এন্ট্রি রিলেটেড জব। আচ্ছা, আমরা ইচ্ছা করলে এগুলো শর্ট করতে পারবো, কি করতে পারবো, আমরা শর্ট করতে পারবো। যেমন আমরা দুইটা জিনিস সবচেয়ে ইউজ করবো, সেটা হলো দেখেন শর্ট বাই আছে কিনা, এখানে নিউয়েস্ট আর মোর রিলিভেন্ট, এই দুইটাতে আমরা শর্ট করবো। নিউয়েস্ট হলো যেগুলো এই মুহূর্তে মানে আপনার 1 থেকে 2 ঘন্টার মধ্যে যে জব পোস্টগুলো হয়েছে বা আপনি 12 ঘন্টার মধ্যে যে জব পোস্টগুলো হয়েছে সেগুলো আপনি এখানে নিউজে দেখতে পাবেন। ওকে, দেখেন এই জবটা কত 1 মিনিট আগে, তাই না? আচ্ছা, আর এখানে আমরা কি করব, মোস্ট রিলিভেন্ট, এর মানে হলো আপনার যে প্রোফাইলটা আপনি যেভাবে অ্যারেঞ্জ করেছেন, আপনার যে প্রোফাইল স্কিলটা আছে সেই স্কিলের উপর ডিপেন্ড করে, অর্থাৎ আপনার স্কিলের উপর ম্যাচ করে যে জবগুলো পাবেন সেগুলোকে বলবো আমরা মোস্ট রিলেভেন্ট। ওকে, ঠিক আছে? তো আচ্ছা, তো আমরা কি করব, মাঝে মাঝে আমরা নিউজটা ইউজ করব, মাঝে মাঝে মোস্ট রিলেভেন্ট আমরা ইউজ করব। এখন আপনি যদি কোনো কাজে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট ফার্স্ট টাইমে আমরা দেখব যে জব টাইটেলটা এর কি বলছে, ডাটা এন্ট্রি অফ প্রিটি ক্যাশ ডকেটস ইনটু এক্সেল স্প্রেডশিট, তাই না? এখানে আপনার কাজের টাইটেলটা দেখলেন যে ডাটা এন্ট্রি কাজ, তার মানে আপনি এটা কাজটা করতে পারবেন, ঠিক কি না? ডাটা কাজ এক্সেল স্প্রেডশিটে করতে হবে, পিটি ক্যাশ ডকার সেটা হলো তাদের কোম্পানির নেম। ওকে, আচ্ছা, এখন কি করবেন, আপনি জব ডেসক্রিপশনটা পড়বেন যে আই নিড সামওয়ান টু 23x মানে 3 বছরের petty cash dockets about for each year in the Excel sheet. I will provide the template and the scan of the dockets. I need the job turned around within the 5 days. I need a numerical accuracy and common sense allocation of this actions of the relevant actions. আচ্ছা, এখানে বলছে যে নো সো এক্সপিরিয়েন্স ইন বুক কিপিং ইজ অ্যান অ্যাডভান্টেজ। এখানে আপনাকে বলছে ডাটা এন্ট্রি আপনি কাজ পারেন, তাই না? মাইক্রোসফট এক্সেল আপনি কাজ পারেন, স্প্রেডশিটের কাজ পারেন, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্টের কাজ পারেন, বাট এখানে বলা হয়েছে যে বুক কিপিং এটা কাজ আপনি পারেন না। তো এখানে এগুলো কিন্তু স্কিল, এই কাজ করার জন্য অবশ্যই আপনার কি লাগবে, এই স্কিলগুলো আপনাকে লাগবে।
তো আপনি যখন দেখবেন যে বুক কিপিংটা হলো যে আপনার যারা অ্যাকাউন্টিং রিলেটেড কাজগুলো আছে বা যারা অ্যাকাউন্টিংয়ের ছাত্র তারা বুক কিপিংটা ভালো জানে, যখন আপনি কোনো একটা ফাইন্যান্সিয়াল একটা স্টেটমেন্ট তৈরি করবেন তখন কিন্তু আপনাকে একটা মানে কোনো একটা প্রতিষ্ঠানের বাৎসরিক আয় ব্যয় যখন আপনি হিসাব করবো তখন আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে, তাই না? আর আপনি এটা খুব ইজিলি করতে পারেন, একটা সফটওয়্যার আছে নাম হলো যে কুইক বুকার্স, নাম কি? কুইক বুকার্স। এটার মাধ্যমে আমরা খুব ইজিলি করতে পারি। তো এখানে বলা হয়েছে যে এই যে বুকিং সম্পর্কে অর্থাৎ বুক কিপিং সম্পর্কে অ্যাকাউন্টিং এর একটা চ্যাপ্টার বুক কিপিং, যে কিভাবে আমরা আয় ব্যয়গুলো কোন কোন ঘরে বসাবো, ব্যয় কোনটা আয় কোনটা কিভাবে আমরা অ্যারেঞ্জ করবো, এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে তাহলে খুব কাজটা করতে আপনার ইজি হবে। তো আপনার সবকিছু স্কিল আছে বাট আপনার বুক কিপিং এর ধারণা নেই, সো আমরা এই কাজে অ্যাপ্লাই করব না। ওকে, আচ্ছা দেখেন ডকুমেন্ট কনভারসেশন, হাই দ্য কনভারসেশন অফ এতগুলো পেজ কপি ডকুমেন্টস টু পিডিএফ। মানে কি করতে হবে আপনাকে, ডকুমেন্টগুলো কি আছে জাস্ট এখানে কিন্তু কোনো স্কিল দেওয়া নেই, আছে কি নেই, একটা ওয়ার্ড পিডিএফ ফাইল আছে, পিডিএফ ফাইলটা থেকে কপি করে, আচ্ছা একটা ডকুমেন্ট আছে, ডকুমেন্টটা কপি করে একটা আপনাকে পিডিএফ ফাইল তৈরি করে দিতে হবে, একটা তার একটা ওয়েবসাইট দিবে হয়তো বা সেই ওয়েবসাইট থেকে কপি করতে হবে আপনাকে, করার পরে কি করতে হবে আপনাকে একটা পিডিএফ ফাইল তৈরি করে দিতে হবে। এই কাজের রেট কত? $75। কত পেজ? 34 পেজ। 34 পেজ কপি পেজ করতে কতক্ষণ লাগবে? 2-3 ঘন্টা লাগবে, 4 ঘন্টায় মনে করেন লাগলো, তাই না? আপনি যদি এটা খুব ইজিলি ভাবে করতে পারবো আমরা কাজটা, পারবো কি না? আচ্ছা তাদের এই যে দেখেন তাদের কোম্পানির নেম এটা, আমরা যদি এখন এটা নিয়ে যদি ওয়েব রিসার্চ করি, জাস্ট আমাদের কি এদের ওয়েবসাইটে ঠিকানা আছে? নেই। তাহলে আমরা গুগলে গিয়ে যদি সার্চ দেই নাম দিয়ে, তাহলে কি পাবো আমরা? পাইছি কি আমরা ওয়েবসাইটে পাইছি? অর্থাৎ আমরা যেটা দিয়ে সার্চ দিয়েছি সেটার সঙ্গে কি মিল আছে? দেখেন তো মিল আছে? মিল আছে না? একটু না, পুরোটাই মিল আছে। ঠিক আছে, সমস্যা নাই। ওদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা পুরোটাই দেখেন এখানে লেখা আছে। আচ্ছা তাহলে দেখেন আমরা কিন্তু ওয়েবসাইটটা পেয়ে গেলাম আমরা, তাই না? তাহলে এটা কিন্তু এক ধরনের ওয়েব রিসার্চের কাজ, ঠিক কি না? এটা কিন্তু এক ধরনের ওয়েব রিসার্চের কাজ। তো দেখেন যে আমরা এই কাজে কিন্তু অ্যাপ্লাই করতে পারি কি না। আচ্ছা আমরা যে কাজে অ্যাপ্লাই করবো, কাজে অ্যাপ্লাই করার আগে আমাদের কি কি বিষয় চিন্তা রাখতে হবে সেগুলো আবার বলি। আপনি যে কাজে অ্যাপ্লাই করবেন সে কাজে আপনার কাজ করার বা যে কাজটা আপনি করতে চাচ্ছেন সে কাজটা আপনি ফুললি কমপ্লিট করতে পারবেন কি না। যদি করতে পারেন তাহলে অ্যাপ্লাই করবেন, আদারওয়াইজ অ্যাপ্লাই করার দরকার নেই। নাম্বার 2, আপনার হাতে পর্যাপ্ত সময় আছে কি না। যদি সময় থেকে থাকে তাহলে কাজে অ্যাপ্লাই করবেন, আদারওয়াইজ করার দরকার নেই। আপনার যে ডেডলাইন দেওয়া হবে, যতদিনের মধ্যে আপনি কাজটা করতে বলা হবে ততদিনের মধ্যে কাজটা করতে পারবেন কি না। যদি পারেন তাহলে করবেন, যদি না পারেন তাহলে করার দরকার নেই। ওকে, তারপর আমরা দেখবো আপনাকে যে রেটটা দেওয়া হবে সেই রেটে আপনি কাজ করবেন কিনা। যদি মনে করেন যে রেটটা আপনার জন্য খুব বেশি কম হয়ে যায় তাহলে কাজ করবেন না, আর যদি মনে করেন না আপনাকে যে রেটটা দেওয়া হবে সেই রেটে আপনি কাজ করলে কোনো সমস্যা হবে না তাহলে আপনি কাজ করবেন। কাজ করার আগে দেখবেন যে আপনি যে কাজ করবে তাদের পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা। যদি পেমেন্ট মেথড ভেরিফাইড না হয়ে থাকে তাহলে কি করার দরকার নেই, আমাদের কাজে অ্যাপ্লাই করার দরকার নেই। যদি দেখে থাকেন যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন, তাহলে কি করবো না, আমরা কাজে অ্যাপ্লাই করব না। আচ্ছা তো আমরা যে কাজ করব কাজের জন্য যে আমাদের পারিশ্রমিক দেওয়া হবে, অর্থাৎ কাজটা কয় প্রকার? 2 প্রকার, একটা আওয়ারলি আর একটা ফিক্সড। ফিক্সড প্রাইসটা কেমন? যে আপনাকে একটা কাজ দেওয়া হবে, পুরো কাজ কমপ্লিট করার পর আপনাকে যে পেমেন্ট দেওয়া হবে সেই পেমেন্টটাকে বলবো আমরা ফিক্সড প্রাইস। আর আওয়ারলি কাজটা কেমন? যে প্রত্যেক ঘন্টা কাজ করবেন, এর বিনিময়ে আপনাকে যে পেমেন্টটা দেওয়া হবে সেটাকে বলা হবে আমাদের আওয়ারলি। প্রত্যেক সপ্তাহে আপনার আওয়ারলি লিমিট একটা দেওয়া হবে, সেটা কে দিবে? আমাদের ক্লায়েন্ট দেবে। আমরা যখন আওয়ারলি জব করব সেক্ষেত্রে আওয়ার কাউন্ট করার জন্য আমাদেরকে একটা সফটওয়্যার ইউজ করতে হয়, নাম কি? টাইম ট্র্যাকার। সেটা আমরা কোথা থেকে পাবো?
আমাদের ওডেক্সের প্রোফাইলের যে পিকচার আছে সে প্রোফাইল পিকচারের নিচের দিকে লেখা আছে ডাউনলোড টাইম ট্র্যাকার। এখানে ক্লিক করার পরে আমরা আমাদের সেই ফাইলটা পাবো এবং ইনস্টল করে দিলে আমরা এই ধরনের একটা ফাইল দেখতে পাবো। আচ্ছা, ওখানে যে একটা লিমিটেশন আছে যে এক সপ্তাহে 40 ঘন্টা কাজ করতে। হ্যাঁ, লিমিটেশন না, এটা আপনার 100 ঘন্টা হতে পারে, সেটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্ট আপনাকে দেবে। হ্যাঁ, করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, করবেন, কোনো সমস্যা নাই। তবে কথা হলো যে আপনি যদি আপনি যদি এটা না চালু করেন, অর্থাৎ টাইম ট্র্যাকারটা যদি চালু না করেন, তাহলে আপনি কখনোই টাকা পাবেন না আওয়ারলি কাজের ক্ষেত্রে। বাট ফিক্সড প্রাইস কাজের ক্ষেত্রে আপনি যদি সেটা না ইউজ করেন কোনো সমস্যা নেই। যে হ্যাঁ, টাইম ট্র্যাকারটা অটো কাজ করবে, আমি দেখে দিচ্ছি। আচ্ছা, জাস্ট আমি বলি, জাস্ট আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে ইনস্টল করবেন, করার পরে আপনারা এই ধরনের একটা পেজ পাবেন। দেন এখানে কি করব, আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবো আমরা। এরপর আমি কি করব, লগ ইন করবো। দেখেন সবাই একটু, তারপর কি করবো আমরা, লগ ইন। আপনাদের ডাউনলোড করার দরকার নাই, আমি কি বলছি আগে কথা শোনেন, পরে বুঝতে পেরেছেন, নাহলে কিন্তু সবই গুলা যাবে আপনাদের। দেখেন আমি কিন্তু লগ ইন করলাম, আসছে কি, আসছে না? দেখেন এখানে আপনার যে কন্ট্রাক্টগুলো থাকবে সেই কন্ট্রাক্টগুলো আপনি আচ্ছা দেখেন, আপনি ইচ্ছা করলে এখান থেকে চ্যাট করতে পারবেন আপনার ক্লায়েন্টের সঙ্গে, বুঝতে পেরেছেন? আপনি ইচ্ছা করলে এখানে কি করতে পারবেন, চ্যাট করতে পারবেন যদি কেউ অনলাইনে থেকে থাকে তাদের সঙ্গে। এখানে দেখেন যে অ্যাড করতে হবে না, অনলাইন বলতে কি আপনারা ক্লায়েন্টের সঙ্গে আপনি চ্যাট করতে পারবেন। দেখেন এখানে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো কিন্তু অটোমেটিকভাবে এখানে শো করবে। ওকে, এগুলো কিন্তু দুইটাই আপনার ফিক্সড প্রাইসের কাজ, এটা কাউন্ট আওয়ার কাউন্ট হবে না, বাট কিভাবে ঘড়িটা চালু করতে হয় বা টাইম ট্র্যাকারটা কীভাবে চালু করবো দেখেন। জাস্ট আমি এটাতে, অর্থাৎ যার কাজ করবেন আপনি, যে ক্লায়েন্টের কাজ করবেন, দেখেন ক্লায়েন্টের নাম কিন্তু শো করছে। তো আমি কি করব, এখানে ক্লিক করব, করার পরে এখানে আমি কি করব, অফ লেখা আছে না, এখানে অন করে দেব। কি করব, আমি অন করে দেবো। দেখেন এভাবে কিন্তু কাজ চলতে থাকবে। এখানে 10 মিনিট পর পর একটা করে স্ক্রিনশট নেওয়া হবে। হ্যাঁ, 10 মিনিট পর পর স্ক্রিনশট নেওয়া হবে। আর এখানে আমাদেরকে ওয়ার্কিং মেমো দেওয়া হবে, ওয়ার্কিং মেমো আপনাদেরকে এখানে দিতে হবে। আমি দিয়ে দিলাম যে টেস্ট প্রজেক্ট। ওকে, এবং আমি কি করবো, আপডেট, অর্থাৎ আপনি যে রিলেটেড কাজ করছেন সেই কাজটা নামটা এখানে লিখবেন। যদি মনে করেন ডাটা কালেকশনে কাজ করছেন তাহলে লিখবেন ডাটা কালেকশন, যদি ইমেল কালেকশনে কাজ করেন তাহলে লিখবেন ইমেল কালেকশন। ওকে, অর্থাৎ আপনাকে যে কাজের জন্য হায়ার করা হয়েছে সেই কাজের নামটা আপনি এখানে লিখে দেবেন। তো এরকমভাবে দেখেন আওয়ারলি কাজ যদি হতো এখানে অটোমেটিকভাবে কি করা হতো, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এভাবে মিনিট কাউন্ট হবে, এখানে কি হবে, ঘন্টা কাউন্ট হবে। আর টুডে আজকের দিনে কত ঘন্টা কত মিনিট কাজ করেছেন এবং এই সপ্তাহে কত ঘন্টা কত মিনিট কাজ করেছেন সেগুলো আপনি দেখতে পাবেন। তো এভাবে কিন্তু চলতে থাকবে। এবং আপনি ইচ্ছা করলে কি করবেন, যখন আপনার কাজ বন্ধ হয়ে যাবে দেন আপনি কি করবেন, এখানে অনেক জায়গায় অফ করে দিবেন। ওকে, করার পরে এই যে এখানে নাম আছে দেখছেন নিচে, এই নামে ক্লিক করার পরে এখানে সাইন আউট নামে অপশন আছে, এখানে সাইন আউট আমরা ক্লিক করবো, তাহলে আবার আপনি আগের পেজে চলে যাবেন। খুলে অফ করবেন না, ভুলে ভুলে মানে অফ করে দিতে হবে আপনাকে, টাইম ট্র্যাকারটা অফ করে দিবেন। হ্যাঁ, কাজ শেষ হলে অফ করে দিবেন। আচ্ছা, ঘটনা হচ্ছে আপনি যদি ভুলে ঘরের দরজাটা খুলে রেখে আসেন চোরের জন্য, তাহলে কি হবে?
কিছুই নতুন করে বলার কিছু আছে? সুবিধার কিছু আচ্ছা, তো আমরা এই জবে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, আমরা ফিক্সড প্রাইস জবে কিভাবে অ্যাপ্লাই করবো যা দেখাই দিই আপনাদের। আমি এই জবটা নিউ ট্যাবে একটা ওপেন করলাম, এই জবটা আমি একটা নিউ ট্যাবে ওপেন করলাম। ওকে, তো এখন দেখবো আমি প্রাইজে তার ওইটা দরকার নেই টাইম ট্রিকার। না, ফিক্সড প্রাইসের ক্ষেত্রে টাইম ট্র্যাকার দরকার নেই। আপনারা যেহেতু নতুন সেহেতু আমাদের কাজ কি হবে, আমরা ফিক্সড প্রাইসে জবে অ্যাপ্লাই করব। কি জবে অ্যাপ্লাই করব আমরা? ফিক্সড প্রাইসে জবে। কারণ কি, ফিক্সড প্রাইসে জবে অ্যাপ্লাই করলে কাজ বেশি পাওয়া যায়। এবং আমরা দেখব যে জবগুলো $5 $10 নিচে যে জবগুলো থাকবে সেই জবগুলোতে আমরা অ্যাপ্লাই করব। এবং আমরা রেটটা দেবো 60%। যদি $10 হয় $6, ওকে। যদি $5 হয় তাহলে দেবো $3। কারণ কি, যখন আপনি নতুন আপওয়ার্কে জয়েন করবেন, এর মানে আপনাকে যে কিন্তু বড় বড় প্রজেক্ট দিয়ে দেবে এরকম কোনো চিন্তা করা যাবে না। কারণ আপনাকে ছোট ছোট কাজ করে কিন্তু আপনাকে ধীরে ধীরে আগাইতে হবে। তো আমরা কি করবো, ফার্স্ট টাইমে ছোট ছোট যে প্রজেক্টগুলো থাকবে সেগুলোতে আমরা অ্যাপ্লাই করব। ওকে, তো কিভাবে আমরা কাজগুলো খুঁজে পাবো আমি আবার দেখে দিই আপনাদের। আমরা যাব কোথায়, আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করা অবস্থায় আপনি কেউ কি কোনো কিছু কি ডাউনলোড দিচ্ছেন? আচ্ছা, এখানে আমাদের যে ডাউনলোড দিচ্ছেন নাকি, এখানে আমরা কি করব, ওয়েব রিসার্চ আছে, তারপরে ডাটা এন্ট্রি আছে কিনা, আদার অ্যাডমিন সাপোর্ট আছে। এই তিনটি জব আমরা বেশি প্রাধান্য দিব। তো আমরা কি করব, ওয়েব রিসার্চটা আমি দেখি যে ওয়েব রিসার্চে ফিক্সড প্রাইসের কাজ অনেক পাওয়া যায়, ডাটা এন্ট্রি তো অনেক পাওয়া যায়, আদার অ্যাডমিন সাপোর্ট এগুলো তো অনেক পাওয়া যায়। তো আমি এখানে শর্ট করে নেব, শুধুমাত্র কি দেবো আমি, জব টাইপ দেখেন এখানে আওয়ারলি আছে আর একটা ফিক্সড আছে, তাই না? তো এখান থেকে আমি কি করব, শুধুমাত্র আওয়ারলিটা করে নেব, ফিক্সডটা করে নেব। তাহলে আওয়ারলিটার যে এটা আছে, টিক চিহ্ন আছে, সেটা আমি তুলে দিলাম। ওকে, আচ্ছা, এখানে বাজেট আছে না, এই বাজেট আমি কমাই দেই। দেখেন নিচের দিকে বাজেট নামে একটা অপশন আছে, দেখছেন? এখানে $50 আছে না, আরো কমাই দেই আমি, আর তো যাই না। আচ্ছা, যাই হোক, এই $50 আমি করে দিলাম, অর্থাৎ $50 নিচে বা $50। তো এখানে দেখবো আমরা এই যে একটা আছে, দেখেন, আচ্ছা এর $5 একটা আছে, বাট এখানে বলছে যে ইউএসএ ওনলি, যারা ইউএসএ তে থাকে তাদের জন্য কাজটা। আচ্ছা, এরপরে আমরা আরো শর্ট করে নেব। ওকে, হ্যাঁ, এখানে মোস্ট রিলেভেন্ট করে নিতে পারো, অথবা দেখেন যে ক্লায়েন্ট হিস্ট্রি, এটা দরকার নেই। আমরা এখান থেকে অ্যাডমিন সাপোর্ট আছে না, অ্যাডমিন সাপোর্টের অল সাব ক্যাটাগরি করে দিলাম, অল সাব ক্যাটাগরিজ আমরা করে দিলাম। আচ্ছা, এরপর দেখেন, এরপর আমরা কি করে দেবো, আবার এখানে মোড রিলিভেন্ট করে দেবো। ঠিক আছে, তো এর মধ্যে থেকে আমরা যে কাজগুলো করতে পারবো সেই কাজগুলো আমরা করব। আচ্ছা, নিউজটা আপনাদের স্কিল রিলেটেড একটা কাজ আছে, দেখাই দিই। দেখেন, বিল্ড অ্যান ইমেল লিস্ট উইথ অল দ্য হেয়ার ড্রেসিং সেলুন ইন ব্রিসবেন, অস্ট্রেলিয়া। অর্থাৎ কি বলছে এখানে, অস্ট্রেলিয়াতে ব্রিসবেনের যে সেলুনগুলো আছে সেই সেলুনগুলোর লিস্ট আপনাকে তাদেরকে দিতে হবে। আমরা কিভাবে পাবো এই কাজটা, এটা কিভাবে পাবো বলেন দেখি? আমরা কোথায় যাব, দেখেন ইয়েলপে যাব। ঠিক আছে, আচ্ছা দেখেন আমি আপনাদের দেখিয়ে দিই। ইয়েলপে যাওয়ার পর আমরা এটা অস্ট্রেলিয়া সিলেক্ট করে নিই, কান্ট্রিটা চেঞ্জ করে আমরা অস্ট্রেলিয়া করে নিই। আচ্ছা, এরপর এখানে কি বলছে তারা, হেয়ার ড্রেসিং সেলুন। আচ্ছা, আমি এখানে হেয়ার ড্রেসিং সেলুন দিয়ে দিলাম। আচ্ছা, কোথায়, ব্রিসবেন, ব্রিসবেনের আমি এখানে দিয়ে দেবো কি, ব্রিসবেন। দেওয়ার পর আমি কি করব, সার্চ করব।
দেখেন এরকম হয়তো বা তারা একটা স্টেট বলে দিবে যে ব্রিসবেনের এই সিটির মধ্যে যতগুলো আছে। দেখেন আপনাকে তো অলরেডি 462 টাকা আমরা ডাটা পাইছে কি না? আপনাকে শুধুমাত্র এখানে যেগুলো আপনি পাবেন সেগুলো শুধু দিতে হবে। আর যদি সর্বোচ্চ আপনার কাছ থেকে চাই তাহলে হয়তো বা আপনার কাছ থেকে তারা ইমেল অ্যাড্রেসে চাইতে পারে। তাহলে দেখেন আমরা কিন্তু এই জবে কিন্তু অ্যাপ্লাই করতে পারি, এটা কিন্তু আপনাদের শেখানো হয়েছে, তাই না? শেখানো হয়েছে কি না? দেখেন এখানে নিচের দিকে বলা হয়েছে আওয়ার এগুলো কিছু তারা রেকর্ড দিয়ে দেয়, যে কোয়ালিফিকেশন দিয়ে দেয় যে এগুলো যাদের আছে তারা করতে পারবে। দেখেন আপনাকে $100 ঘন্টা কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। যদি না থেকে থাকে তাহলে আপনি কাজে যোগ্য না, বাট আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে আমরা কি করব, যেগুলোতে এরকমভাবে আমাদের স্কিল বা এক্সপিরিয়েন্স যেগুলো মিট না হবে সেগুলোতে আমরা জবে অ্যাপ্লাই করবো না। কারণ কি আমরা পার মান্থ 30টি জবের উপর কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না। সো আমরা কানেকশনগুলো নষ্ট করতে চাই না। আচ্ছা, এখানে আরেকটি আছে, দেখেন যে টুইটার এক্সপার্ট কাজ কি হবে আপনার। দেখেন কয়জন অ্যাপ্লাই করছে, 4 জন। This project is easy. I have 4 website, 3 WordPress and Vue Bulletin. All have set with the years fit enable a to আচ্ছা দাঁড়ান, গুগল প্লাস, টুইটার, ফেসবুক। হ্যাঁ আপনাকে এই সফটওয়্যারটা অবশ্যই ইউজ করতে হবে। আপনাকে খেয়াল রাখবেন যে আপনি তো একটা কোম্পানির কাজ করছেন না, আপনি দুইটা কোম্পানির দুইটা কাজ করতেছেন, তাই না? একই টাইমে আপনি দুইটা কোম্পানির কাজ করতে পারবেন না। মানে আপনি যাদের ঘন্টাটা ইউজ করবেন তাদের কাজ করতে হবে। যদি মনে করেন আপনি একজনের ঘন্টা করতে চালু করছেন, অন্যজনের কাজ করে দিবেন, তাহলে আপনি কিন্তু ঝামেলা হবে আপনার। আপনি যাদের কাজ করবেন তাদের কোম্পানি সিলেক্ট করে আপনার ঘন্টা চালু করতে হবে। আচ্ছা, এখানে বলছে যে তাদের 4টা ওয়েবসাইট আছে। এখানে টুইটার তো আমাদের অ্যাকাউন্ট সবার আছে না? আছে, অনেকের আছে অনেকের নেই, বাট টুইটারটা ইউজ করা খুব ইজি। এখানে বলছে যে তাদের টুইটার 4টা ওয়েবসাইট আছে, তো একটা ভিউ বুলেটিনের, তো তাদের টুইস্ট ফিড আছে। আপনার কাজ হবে কি যে আপনারা তারা আপনাকে কিছু কি দিবে, কন্টেন্ট দিবে, যেগুলো তাদের গুগল প্লাস, টুইটার, ফেসবুক এই ধরনের পেজে শুধু আপনাকে পোস্ট করতে হবে। ওকে, এটা হলো আপনার কাজ। এটার জন্য কত ডলার? $5। আচ্ছা, আমি যদি এই কাজে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি কি করব? অ্যাপ্লাই করব। কি করব এই জন্য আমি এখানে দেখেন যে অ্যাপ্লাই টু দি জবে আমাকে ক্লিক করতে হবে। গল্প করতেছেন? কি বললাম বলেন, খেয়াল করেন নাই? খেয়াল করেন নাই কেন? গল্প করতেছিলেন? খাবার পাবেন আর দেবে। আচ্ছা দেখেন ক্লায়েন্ট চেক করে নিতে হবে না, ভেরিফাইড কিনা। এখানে অ্যাপ্লাই করবেন, করার আগে তো দেখলাম আমরা পেমেন্ট মেথড ভেরিফাইড, তাই না? দেখেন এদিকে পেমেন্ট মেথড ভেরিফাইড। যদি কেউ বুঝতে না পারেন যে পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা, তাহলে দেখবেন যে কত ডলার সে খরচ করেছে। তো আমি কি করব, ইনাকে অর্থাৎ এই কাজে আমি অ্যাপ্লাই করবো এবং আমি কনফার্ম আমি কাজটা পাবোই। দেখেন কিভাবে আমি অ্যাপ্লাই টু দি জবে আমি ক্লিক করব। অ্যাপ্লাই টু দি জবে আমি ক্লিক করব। তো এরপর আমি কি করব, এখানে প্রথমে আছে কি যে আপনার রেট, তাদের কাজটা কয় ডলারের? $5। আমি এখানে আমি $4 দিয়ে দিলাম। কয় ডলার দিলাম আমি? $4। আচ্ছা, এরপর আছে কি যে এস্টিমেট ডিউরেশন, অর্থাৎ আপনি কতদিনে কাজটা কমপ্লিট করতে পারবেন। ওনাদের কিন্তু একটা ডেডলাইন দেওয়া আছে, অর্থাৎ ওনারা বলছেন যে কতদিনে কাজটা কমপ্লিট করতে হবে। দেখি আমি দেখে দিচ্ছি আপনাদের। দেখেন এই জায়গায় দেওয়া আছে ডেলিভারি বাই জুন 10, 2015, অর্থাৎ জুনের 10 তারিখের মধ্যে আপনি কাজটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তো আমি কি করবো, এখানে অ্যাপ্লাই টু জবে ক্লিক করার পরে আমি রেট দিলাম। এরপর আমি কি করবো, এখানে লেস দেন 1 উইক, অর্থাৎ যেহেতু আমাদের একদিনের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে, তাই না? এরপর হলো কি এখানে আমাদের কাভার লেটার লিখতে হবে। কাভার লেটার আমাদের লিখতে হবে। কাভার লেটারটা হলো মেন। আপনার কাভার লেটারের উপর ডিপেন্ড করেই আপনাকে জব দেওয়া হবে, যে আপনি বা আপনাকে তারা দেখবে যে আপনি কাজটা করতে পারবেন কি না।
সো আমি কভার লেটার কীভাবে লিখবো, প্রথমে শুরু হবে আমার হাই অথবা হ্যালো দিয়ে, ওকে। শেষ হবে কি দিয়ে, আমার রিগার্ডস এবং রুজিন আপনার নাম দিয়ে, ওকে। আচ্ছা, এরপরে আপনি কি করবেন, এখানে আপনাকে এই যে ফাঁকা স্পেসটা আছে এখানে আপনাকে কভার লেটার লিখতে হবে কিসের উপর ডিপেন্ড করে, আপনার কাজের উপর ডিপেন্ড করে। তো এখানে আমি ফার্স্ট টাইম লিখে দেবো যে থ্যাঙ্কস ফর ইয়োর জব পোস্টিং, আই অ্যাম আচ্ছা, এরপরে তিনি কি ধরনের কাজ করে নেবেন আমার কাছ থেকে, জাস্ট আচ্ছা এই কাজটা তিনি আমার কাছ থেকে করে নেবেন। তো আমি এটা কি করব, সুন্দর করে এখানে আমি কপি করে এটা আমি পেস্ট করে দিলাম। অন মাই আছে, এখানে দিয়ে দেবো আমি কি অন ইয়োর, তারপর লিখব এখানে আই থিঙ্ক মাই স্কিলস অ্যান্ড আচ্ছা, টুইটার অ্যাকাউন্ট কার আছে বলেন তো, যাদের টুইটার অ্যাকাউন্ট আছে, যাদের ফেসবুকের অ্যাকাউন্ট আছে এবং যারা টুইটার অ্যাকাউন্ট ইউজ করতে পারেন, এরকম কে কে আছেন হাত তোলেন একটু। আর কেউ নাই, 3 জন। আচ্ছা, আমি এই জব লিঙ্কটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা এই জবে অ্যাপ্লাই করবেন, ওকে। এখনই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনিও পারবেন না কি পাসওয়ার্ড, ওটা ব্যাপার না ওটা। আচ্ছা, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা এখনই অ্যাপ্লাই করেন। আমি যেভাবে আপনাদেরকে দেখাইলাম, যেভাবে আমরা কি করতে পারি, এই জবে তাদের অ্যাপ্লাই করে নেন আপনারা, ওকে। সুন্দর করে কভার লেটার লিখবেন, আমি যেভাবে লিখছি, সেরকম ভাবে আমি আপনাদেরকে এখানে টেমপ্লেটটা দেখাই দিচ্ছি যে কভার লেটার কিভাবে লিখছি আমি, তবে এটা ফলো করবেন, বাট কপি করা যাবে না। আমি চাই আপনারা কাজটা পান, ওকে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি বলি, এই জবে অ্যাপ্লাই করার দরকার নাই আর, কারণ এখানে 4 জন করছে, দেখেন অ্যাপ্লিকেন্ট 4 জন, তার মধ্যে 2 জনকে ইন্টারভিউতে রাখা হয়েছে। এই ধরনের যদি আপনারা কাজে অ্যাপ্লাই করার আগে যদি দেখেন যে ইন্টারভিউতে ডাকা হয়েছে, তাহলে এই ধরনের কাজে অ্যাপ্লাই করার দরকার নাই, ওকে।
আমরা অন্য একটা কাজ দেখি, যে এটা দেখলাম আমরা কিভাবে আমরা ফিক্সড প্রাইসের কাজে আমরা অ্যাপ্লাই করতে পারি, তাই না? এবং আমরা ফিক্সড প্রাইসের কাজগুলো কিন্তু বেশি বেশি করে করার চেষ্টা করব, যাতে করে কি হয়, আপনারা জব ডেসক্রিপশনগুলো পড়বেন। জব ডেসক্রিপশন পড়লে কিন্তু এই ধরনের অনেক কাজ পাবেন। আর আজকে রাত্রে যাদের প্রোফাইল রেডি আছে তারা কি করবেন, হ্যাঁ, প্রোফাইলগুলো রেডি করে নিয়ে বসবেন। আমি বা আগামীকালকে থেকে আমরা যেটা করব সেটা হলো, আমরা আপনাদেরকে জবের লিঙ্ক দেখাই দেবো, আপনারা শুধু অ্যাপ্লাই করবেন। ওকে, আচ্ছা, কভার লেটারটা কেমন হবে আমি আপনাদের দেখাই দিই। আচ্ছা, কভার লেটারটা কেমন হবে বা কভার লেটারটা কিভাবে আমরা লিখতে পারি, সিনট্যাক্সটা দিলে আপনি এটা ফলো করতে পারেন, বাট কখনো কি করা যাবে না, কপি পেস্ট করা যাবে না। একটু সবাই আপনারা কভার লেটারটা লিখে নেন। তাহলে এখন আমরা দেখব কিভাবে আওয়ারলি জবে অ্যাপ্লাই করতে হয়। আমরা আগেই বলছি যে এখানে দুই ধরনের জব আছে, একটা হচ্ছে ফিক্সড প্রাইস, একটা হচ্ছে আওয়ারলি। ফিক্সড প্রাইসের টাকা আপনারা কিভাবে পাবেন সেটা বলা হয় নাই। ফিক্সড প্রাইসের কাজের টাকাটা পাবেন আপনারা কন্ট্যাক্ট বেসিস। হয়তো আপনাকে বললো যে 100টা ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে হবে। আচ্ছা, আপনার গল্প কি শেষ হয়নি এখনো? না, তখন বললেন আপনি ওনার দই দিলেন, এখন কি এনার দই দিবেন? তাহলে আচ্ছা, তাহলে দুইজনের দই দিয়ে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন অন্তত কষ্ট করে আমার দোষ দিয়েন না, ডিসপ্লের দিকে দেখেন। তাহলে আমরা বলছিলাম যে ফিক্সড প্রাইসের টাকাটা পাবেন আপনি কন্ট্রাক্ট বেসিস। আপনাকে কি বললো, যে এখানে একটা পুকুর আছে, এটা খনন করতে যতগুলো কামলা লাগে কাজগুলো করে দিবা। এখন যতদিন লাগুক বা যতক্ষণ সময় লাগুক আপনি এই কাজটা কমপ্লিট করবেন, তারপর টাকাটা পাবেন। এখন আপনাকে এটা হতে পারে যে আপনি বললেন কাজ করতে 1 মাস লাগবে, এতদিন তো বসে থাকা যায় না। আপনি কিছু টাকা আগে দেন, আমি কাজগুলো কমপ্লিট করে দেই, বা কিছু করে দিচ্ছি, অর্ধেক করতেছি, তারপর টাকা দেন। এইভাবে মাইলস্টোন সিস্টেম পেমেন্ট আছে। এখন এইখানে একটা সমস্যা কি, ফিক্সড প্রাইস কাজ করলেন, দেখা যাচ্ছে কাজটা আপনার পছন্দ হলো না। অনেক ক্ষেত্রে ক্লায়েন্টের টাকা না দেয়, মানে দেয় না আর কি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে, আপনি যখন আওয়ারলি জব করবেন, আপনি যদি 1 মিনিট না আর কি, যদি 10 মিনিটও কাজ করেন, মানে মিনিমাম একটা স্ন্যাপশট যদি থাকে, আপনি সেইটারও পেমেন্ট পাবেন। 10 মিনিট 15 মিনিট যেটাই করবেন সেটার পেমেন্ট পাবেন, ঠিক আছে? এটা হচ্ছে আওয়ারলি জবের ক্ষেত্রে যেহেতু এখন আমরা আওয়ারলি জব অ্যাপ্লাই করবো, সো আওয়ারলি জব সম্পর্কে আমাদের অনেক কিছু জানার আছে। আপনাদের টাইম টেবিল সম্পর্কে বলা হয়েছে, তাই না? যেহেতু আমরা আওয়ারলি জবে অ্যাপ্লাই করবো, তাহলে টাইম টেবিল সম্পর্কে আরো একটু জানা দরকার আছে। আচ্ছা, তাই এখানে আমরা লগ ইন করলাম না, শুধু একটু জানি আর কি বিষয়টা কি। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন। ধরে নিলাম আমাদেরকে একজন কাজ দিছে 10 ঘন্টা, ধরে নিলাম, বাস্তবে না, বাস্তবে দিতে পারে, আপাতত মনে করেন যে ধরে নিলাম কাজ দিছে 10 ঘন্টা। এখন আপনি কি করলেন, আচ্ছা 10 ঘন্টা কাজ দিচ্ছেন, মানে ফর্মালিটি আমাদের কি করা দরকার, এখন ইউজার নেম পাসওয়ার্ড লগ ইন দিয়ে টাইমটা একটা স্টার্ট করা দরকার, তাই না? এখন বিষয় হচ্ছে ঘড়ি কি থেমে থাকে? তাহলে আপনি টাইমটা একটা স্টার্ট করলেন, এখানে লগ ইন দিয়ে স্টার্ট করলেন, টাইম কাউন্ট শুরু হয়ে গেল। আপনি এখানে কোনো কাজ করলেন না, ল্যাপটপ অন করে নিচে গিয়ে নাস্তা করলেন 10 ঘন্টা ধরে, আসার পর দেখলেন 10 ঘন্টাতে ঘড়িতে হয়ে গেছে, কাজ কি হয়ে যাবে? কাজ তো করিনি সেটা না, সময় কিন্তু ঠিকই যাচ্ছে,
কাজ করি না এটা কোনো বিষয় না, এখানে তো টাইম ট্র্যাকার চলতেছে, তার মানে কি সময় যাচ্ছে। তাহলে বিষয় আপনারা বলছেন যে কাজটা হচ্ছে না, কাজটা হচ্ছে না কিসের জন্য? হ্যাঁ, কাজটা করি নাই, কিভাবে বুঝবে যে কাজটা করি নাই? স্ক্রিনশট নিচ্ছে, স্ক্রিনশটে কিসের শট নিচ্ছে? এই যে পেজটা আছে, এই পেজ অটোমেটিক্যালি স্ক্রিনশট নিতে আসে। তাহলে এটা কিভাবে প্রমাণ করতেছে যে কাজ আমরা করি নাই? সেই রিলেটেড আমি লিখে দিলাম, এই যে মেমো আছে এখানে লিখে দিলাম ইমেল কালেকশন, সবকিছু দিয়ে দিছি। যদি আমি না করি তাহলে ওই যে স্ক্রিনশটে কি আচ্ছা আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করলাম, এখানে 10টা ট্যাবে 10টা এরকম সাইট ওপেন করে রাখলাম। help.com ওপেন করে রাখলাম, ক্লায়েন্ট বুঝতেছে এখান থেকে আজ যেমন ডাটা কালেক্ট করলেও শেষ হবে না, তাহলে আপনার যুক্তির কিন্তু এখানে কোনো দাম নাই। বলেন, আপনি বলেন, আমি বলতেছি যে আমরা জোরে বলেন, কেউ শুনতে পারতেছে না। বলছি আমরা যে কাজটা করব ওটা তো 10 মিনিট পর পর যে স্ক্রিনশট নিবে, আমরা যদি কাজটা না করি তাহলে তো ওইভাবে কোনো কিছু স্ক্রিনশট হবে না, জাস্ট আমরা এভাবে রেখে দিলাম, ওইটাই স্ক্রিনশট বারবার নিতেছি, তাহলেই তো বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, আপনারটাও হয় নাই না, ঠিক আছে একটু চেষ্টা করেন, আমি তো বলে দিব, বলে দেওয়ার জন্য প্রশ্ন করছি। বিষয়টা হচ্ছে আমরা এখানে এই যে দেখেন একটা টাইম ট্র্যাকার যে সফটওয়্যারটা আছে, এই বিষয় সম্পর্কে অনেকেই ক্লিয়ার না যে আসলে টাইম ট্র্যাকারটা কিভাবে কাজ করে। এখানে যে আমরা বলছি 10 মিনিট পর পর স্ন্যাপশট নেবে, এটা কিন্তু সম্পূর্ণ 10 মিনিট পর পর নিবে না। এখানে হইতে পারে 6 মিনিট পর, হইতে পারে 13 মিনিট পর, হইতে পারে 15 মিনিট পর, কিন্তু ফাইনাল একটা হয় কি যে 1 ঘন্টায় দেখা যাচ্ছে যে 6 বার 7 বার বা 5 বার 4 বার এভাবে র্যান্ডমলি চেঞ্জ হয়। যদি বলে যে 10 মিনিট পর পর নিবে, এটা সম্পূর্ণ ঠিক না, কারণ এখানে বিভিন্ন সময় নিতে পারে। দেখা যাচ্ছে একটা নিচে 6 মিনিট পর, একটা নিল 13 মিনিট পর, তার মানে কিন্তু 20 মিনিট কাভার হয়ে গেছে। আবার একটা নিল 15 মিনিট পর, পর একটা নিল 10 মিনিট পর, পরে আবার দেখা যাচ্ছে 3 মিনিট পর পর দুইটা নিল। অনেক ক্ষেত্রে এরকম হয়, কিন্তু আপনি 2-4 ঘন্টা কাজ করার পর বুঝতে পারবেন যে স্ন্যাপশটটা কতক্ষণ পর পর নিচ্ছে, আর এখানে দেখা যায় যে স্ন্যাপশটটা কখন নিছে। ঠিক আছে, তাহলে এখন বিষয় হচ্ছে যে আমরা এখানে টাইম ট্র্যাকারটা স্টার্ট করলাম, কিন্তু টাইম কাউন্ট হচ্ছে না, এটা কিভাবে বুঝবো? বিষয় হচ্ছে আমরা যখন টাইম ট্র্যাকার স্টার্ট করব, মনোযোগ দিয়ে শুনেন, আমরা যখন টাইম ট্র্যাকার কোনো একটা টিম সিলেক্ট করে স্টার্ট করব, এরপর থেকে টাইম ট্র্যাকার স্টার্ট করার পর আমরা যদি এরকম একটা কিবোর্ডে একটা চাপ দেই, কার্সরে একটা চাপ দেই, এই যে এইভাবে ডিসপ্লে তো দেখা যাচ্ছে না, জাস্ট কার্সরে যদি এইভাবে একটা চাপ দেন, মানে মাউসে, এখানে উঠবে আপনি কয়টা মাউস চাপ দিচ্ছেন, কয়টা কিবোর্ড চাপ দিচ্ছেন। আবার বলতেছি, একটা স্পেস দিচ্ছেন, একটা স্পেস, একটা 1 দিচ্ছেন 1, 2 দিচ্ছেন 2, সবগুলো এখানে টাইম ট্র্যাকার কি করবে? সবগুলো কাউন্ট ডাউন করবে যে আপনি মানে একটা স্ন্যাপশটে কতবার কিবোর্ড চাপ দিচ্ছেন, কতবার মাউস চাপ দিচ্ছেন, সবগুলো কাউন্ট ডাউন করবে। এখন বিষয় হচ্ছে আপনি যদি প্রতি মিনিটে দেখা যাচ্ছে প্রতি মিনিটে একটা মাউস বা একটা কিবোর্ড আপনার অ্যাক্টিভিটি আছে, মিনিমাম একটা মাউস দিলেন, একটা কিবোর্ড দিলেন প্রতি মিনিটে, এখানে আপনার মিনিটে অ্যাক্টিভিটি কিন্তু থাকতেছে। এরকম একটা স্ন্যাপশটে যদি প্রত্যেক মিনিটে যদি দেখা যাচ্ছে 15 মিনিটে একটা স্ন্যাপ নিচ্ছে, আপনি যদি 15 মিনিটেই কোনো না কোনো কাজ করেন, মাউস কিবোর্ড চাপ দেন, তাহলে আপনার অ্যাক্টিভিটি থাকবে 10-এ 10। ক্লিয়ার? দেখা যাচ্ছে আপনি 15 মিনিটের মধ্যে 6 মিনিট কাজ করছেন, আর 6 মিনিট কি করছেন, হয়তো কফি খাচ্ছেন বা চা খাচ্ছেন, কিন্তু 2 মিনিটের মধ্যে কোনো এখানে মাউস কিবোর্ডে চাপ পড়ে নাই, জাস্ট ল্যাপটপটা এভাবে রাখছেন, পাশাপাশি চা খাচ্ছেন, যে 2 মিনিট রেস্ট নেই। এখানে 2 মিনিটে আপনার অ্যাক্টিভিটি লেভেল থাকবে 0। এখন 2 মিনিটে যদি অ্যাক্টিভিটি লেভেল 0 থাকে, আপনার যদি টোটাল একটা স্ন্যাপশট হয় 10 মিনিটের, আপনার কাজ শেষে অ্যাক্টিভিটি লেভেল থাকবে কত? 8। ক্লিয়ার? সো আমরা এখান থেকে ইচ্ছা করলে এই সফটওয়্যারটা চালু করার পর 1 মিনিট 2 মিনিট বা 1 মিনিট 2 মিনিট এর নিচে না, যদি ফাঁকি দেই, ক্লায়েন্ট সবগুলো বুঝতে পারবে। ক্লিয়ার? এখন কথা হচ্ছে, আমি তো টাইম ট্র্যাকার অন করে নিচে গেছি চা খাইতে, 10 ঘন্টা ধরে আসি নাই। বিষয় হচ্ছে এরকম, আপনি যদি একটা স্ন্যাপশট নেওয়ার পর স্ন্যাপশট নিল, পরবর্তী স্ন্যাপশট নেওয়ার মধ্যে যদি কোনো অ্যাক্টিভিটি না থাকে, আপনার টাইম কাউন্ট হবে না। ক্লিয়ার? বুঝেন নাই? তাহলে কি বুঝেন নাই প্রশ্ন করেন, আবার বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমরা যখন আওয়ারলি কাজ করবো, ওখানে তো স্ন্যাপশট নিবে, তাই না? একটা করে স্ন্যাপ নিবে বা স্ক্রিনশট নিবে,
বিষয় হচ্ছে 1 ঘন্টা যদি 5টা স্ক্রিনশট নেয়, ধরে নিলাম 5টা সাপোজ, এখন ধরে নেন আপনি 1 ঘন্টায় কি করছেন, 40 মিনিটের মধ্যে 4টা সিনাপ নিছে আপনার, আর ধরে নেন 50 মিনিটের মধ্যে 4টা সিনাপ নিছে, বাকি আছে কয়টা? একটা সিনাপ বাকি আছে না? আপনি কি করলেন, এই বাদ বাকি মানে 4টা সিনাপের পর একটা সিনাপ যে বাকি আছে বা 10 মিনিট বাকি আছে, এই 10 মিনিটের মধ্যে যদি মাউস কিবোর্ডে কোনো রকমের চাপ না দেন, আপনার কাজ 40 মিনিটে থাকবে, 1 সেকেন্ডও পারবে না। এতক্ষণ যা বললাম এর মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আপনি যদি মাউস কিবোর্ডে চাপ না দেন, কাজ করলেন না, এরকম মাউস কিবোর্ডে চাপ দিচ্ছেন, টাইম ট্র্যাক হবে, টাইম কাউন্ট হবে। এরকম করতেছেন, অবশ্যই টাইম কাউন্ট হবে। কিন্তু আপনি কি করতেছেন, মেমোরিতে অনেক বেশি প্রেসার দিচ্ছেন, এভাবে ভাবতেছেন, কাউন্ট হবে না। কি বুঝলেন? আপনার মাউস কিবোর্ডটা আপনাকে প্রমাণ করবে আপনি কাজ করতেছেন কিনা। আর এই যে স্ক্রিনশটটা নিচ্ছে, এই যে স্ক্রিনশটটা নিচ্ছে, স্ক্রিনশটটা যে নিচ্ছে, এটা কিসের জন্য নিচ্ছে? দেখা যাচ্ছে এই পেজটাতে আপনি গেছেন, এই পেজে কি কাজ করার কোনো কিছু আছে? এই পেজটাতে গেছেন, তার রিলেভেন্ট কাজ করার কোনো কিছু আছে। এরকম স্ক্রিনশটটা নিচ্ছে এই জন্য যে আপনি মাউস কিবোর্ডটা কোন জায়গায় চাপতেছেন সেইটাও তারা ট্র্যাক করতেছে। সো এটা মনে করেন না যে আপনি ফাঁকি দিবেন, একটা সিঙ্গেল মিনিটও ফাঁকি দেওয়ার কোনো অপশন নাই। ওইখানে যে অ্যাক্টিভিটি লেভেল আছে, যারা চালাক ক্লায়েন্ট তারা বলে দেয় যে অ্যাক্টিভিটি লেভেল মিনিমাম 8 বা 7 এরকম যেন হইতে হবে, মানে 10 মিনিটের মধ্যে অবশ্যই 7 মিনিট কাজ করতে হবে আপনাকে। এরকম অনেক অনেক আরো রিকোয়ারমেন্ট আছে, আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন সেইগুলা। লাস্ট এমনিতে যেহেতু বেশি কিছু জানানোর দরকার নাই, তাই যেগুলো মনে পড়তেছে এগুলো আপনাদেরকে শেয়ার করতেছি। আর একটা বিষয় দেখেন, এই যে স্ন্যাপশট, ধরে নিলাম আমরা এখন ফেসবুকে আছি, ফেসবুকে আছি, ক্লায়েন্ট কিন্তু বুঝতে পারতেছে আপনি কোন পেজে আছেন। এখানে বিষয় কিন্তু সেটা না, বিষয় হচ্ছে আমরা কিন্তু ফেসবুকে আছি, ফেসবুকের হোম পেজে কি আছে সেটা কি বিষয়? এটা বিষয় নয়। সো কেউ স্প্যামিং করবেন না। এই যে দেখেন, এটা হচ্ছে ফেসবুক, আপনি যে পেজটাতে আছেন ক্লায়েন্ট কিন্তু বুঝতে পারতেছে আপনি ফেসবুকে আছেন। সো ক্লায়েন্টের কাজের সাথে যদি ফেসবুকের কোনো মিল না থাকে, তাহলে অবশ্যই বুঝতে পারবে আপনি তার রিলেভেন্ট কাজটা করেন নাই। আলোচনার বিষয় এটা না, আলোচনার বিষয় হচ্ছে আমি একটা ক্লায়েন্টের শুধুমাত্র প্রায় 1800 ঘন্টার মতো কাজ করছে। একটা ক্লায়েন্টের হয়েছে কি, অনেকদিন সময় ধরে 1800 ঘন্টা কাজ করার পরে একদিন হয়েছে কি, নেট কানেকশনটা স্লো হয়ে গেছে। আমি এইভাবে অ্যাভাস্ট অ্যান্টিভাইরাসটা ওপেন করছি, অ্যান্টিভাইরাস ওপেন করার পর মানে দেখতেছি এখানে কোনো কিছু আপডেট হচ্ছে কিনা, ঠিক সেই সময় স্ক্রিনশট নিছে। এখন ক্লায়েন্ট কন্ট্যাক্ট ইন করে দিয়ে বলতেছে, ইন করে দিছে, কোনো রকম মেসেজ না দিয়ে কন্ট্যাক্টটা ইন করে দিছে। তা বললাম কি ব্যাপার, কন্ট্যাক্ট এতদিন ধরে কাজ করতেছে, হঠাৎ করে কন্ট্যাক্ট ইন করে দিয়েছেন, কি ঘটনা? তা বলতেছে তোমাকে আমি যে কাজ দিছি সেটার সঙ্গে অ্যাভাস্টের কোনো মিল নাই। এটা অনেকদিন আগের ঘটনা। বলতেছে যে তোমাকে আমি যে কাজ দিচ্ছি অ্যান্টিভাইরাসের সাথে কোনো মিল নাই। যেহেতু আমি অ্যান্টিভাইরাস ওপেন করছি, ফিডব্যাক কোনো খারাপ দেয় না, সবকিছু ঠিকই আসছিল, শুধু কন্ট্যাক্টটা ইন করে দিছে। সো এরকম আমরা অনেক সেন্সিটিভ থাকবো কাজ করার সময়। আর একটা বিষয়, এরকম ফাঁকি দেওয়ার অনেক বুদ্ধি আছে। আমরা এখানে কি দেখতে পারবো, লাস্ট যে স্ন্যাপশটটা নিছে, আচ্ছা দেখেন, গল্প করেন না, কারণ যে বিষয়গুলো বলতেছি এই বিষয়গুলো আপনি জীবনে বই পড়ে শিখতে পারবেন না, টিউটোরিয়াল দেখেও শিখতে পারবেন না। ধরে নিলাম আপনি কি করতেছেন, একটা স্ন্যাপশট নিছে, এই যে স্ক্রিনশটটা নিছে, স্ক্রিনশটটা নিছে কয়টায়, 12টা 43। এখন আপনি কিন্তু একটা নিশ্চিত থাকতে পারেন এই 10 মিনিটের মধ্যে আর স্ন্যাপশট নিবে না। আপনি 10 মিনিটে যদি ফেসবুকে যান আর টুইটারে যান আর মুভি দেখেন, কেউ কিন্তু স্ন্যাপশট নিতে আসবে না, ঠিক আছে? সো এই টাইম ট্র্যাকার যখন কাজ করবে তখন আপনারা দেখবেন যে আসলে স্ন্যাপশটটা কখন নিচ্ছে। এগুলো বিভিন্নভাবে ট্র্যাক করা যায় যে আসলে কখন কোনটাতে স্ন্যাপশট নিচ্ছে। যেহেতু আর্লি জবে আমাদের টাইম ট্র্যাকারটা খুব গুরুত্বপূর্ণ, আর্লি জব পাওয়ার ক্ষেত্রে না, কাজ করার ক্ষেত্রে। আমরা অ্যাপ্লাই করার আগে টাইম ট্র্যাকার সম্পর্কে জানলাম, এখন আমরা দেখব যে কিভাবে আর্লি জবে অ্যাপ্লাই করতে হয়।
হ্যাঁ আপনার মূল বিষয়টা হচ্ছে যে আপনি বলতেছেন যে কাজ করতে করতে আপনি কি রিল্যাক্স করবেন। আপনার যদি আপনি যদি 10 মিনিটের মধ্যে বা একটা স্ন্যাপশটের মধ্যে একটা মাউস, একটা সিঙ্গেল মাউস বা একটা সিঙ্গেল কিবোর্ড যে চাপ না দেন, তাহলে আপনার টাইম ট্র্যাক হবে না। এখন টাইম ট্র্যাক হচ্ছে না, কাজ হচ্ছে না, তাই আপনি কাজ বলতে চা খাবেন না, মানে চা খাওয়া বাদ দিয়ে কাজ করবেন। হ্যাঁ, ক্লায়েন্ট বসে না এখানে, ক্লায়েন্ট আপনাকে একটা সপ্তাহের লিমিট দিয়ে দিয়েছে, এই সপ্তাহের মধ্যে এতগুলো কাজ করতে হবে, আপনি অফ করে যাবেন। আর যদি মনে করেন যে 10 মিনিটের মধ্যে অফ করবেন না, তখন আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। একটা স্ন্যাপশট নিচ্ছে, তখন একটা মাউস একটা কিবোর্ড চাপ দিয়ে বাইরে চলে যাবেন, তারপরে 10 মিনিট পরে আসবেন, দেখবেন যে হ্যাঁ হালাল ভাবে কাজ করবেন, টাইম ট্র্যাকারটা অফ করে যাবেন। হ্যাঁ সেটাই, ওইভাবে করবেন না। হ্যাঁ সেটাই আর কি, ফাঁকি দেওয়া শেখানোর জন্য আমরা আসি না, আমরা হোয়াইট চার্ট পদ্ধতি শিখাইতে আসছি। তাহলে দেখেন এখন আমরা কি করব, কিভাবে আলু জবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখাবো। সবকিছু ঠিকই আছে, ফিক্সড প্রাইসের মতোই। দাঁড়ান দাঁড়ান, দেখেন সেটিংসটা কই, আপনি তো ফিক্সড প্রাইস ফিল্টার করে দিয়েছেন না, কই এটা কি ব্যাপার? বুঝলাম না, দেখলাম তো। আগে শুধু ফিক্সড একটা ফিল্টার করে দিচ্ছেন না। আচ্ছা দেখেন, তাহলে আমরা যদি আলু জবে অ্যাপ্লাই করি, তাহলে আমাদেরকে শুধুমাত্র আলু জবগুলো খুঁজে বের করতে হবে। আপনার গল্প কি এখনো শেষ হয়নি? কথা হচ্ছে আপনি গল্প না করলে কি আপনাকে বলার কোনো দরকার আছে যে আপনি গল্প করতেছেন কিনা? দেখেন, আমরা যদি আলু জবে অ্যাপ্লাই করি, তাহলে আমরা ইচ্ছে করলে এখান থেকে বেছে নিয়ে শুধুমাত্র যে জবগুলো আওয়ারলি সেগুলোতে অ্যাপ্লাই করতে পারি। আর একটা যেটা, সেটা হচ্ছে বাম পাশে অনেকগুলো অপশন আছে ফিল্টার করার, আমরা ইচ্ছে করলে সেটাও করতে পারি। এই যে ফিক্সড প্রাইসটা আছে না, এটা আমরা যদি উঠায় দিই, তাহলে শুধু আওয়ারলি জবগুলো শো করবে। দেখেন এখানে যে জবগুলো আছে সবগুলো আওয়ারলি জব। ওয়ার্ডপ্রেস অপটিমাইজেশন, ডাটাবেস বিল্ডিং, ক্রেন ইবিএ, নিড ডাটা এন্ট্রি পার্সোনাল, মানে যে জবগুলো আছে মূল বিষয় হচ্ছে সবগুলো হচ্ছে কি আওয়ারলি জব।
এখানে যে বিষয়গুলো আছে যে ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাই কিনা এগুলো সবগুলো বলা হয়েছে না আপনাদের, যে ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাই আছে কিনা। এখানে দেখেন এখানে আরো কতগুলো অপশন আছে যেটা আপনি আরো ডে বাই ডে জানতে পারবেন। আচ্ছা এই পেজ থেকে কিছু কিছু দেখাই। এখানে দেখেন একটা জিনিস কি, ক্লায়েন্ট আছে এখানে মাইনাস চিহ্ন, পাশে কি নো ফিডব্যাক ইয়েট। আচ্ছা এই ক্লায়েন্ট দেখে আমরা কি বুঝতেছি, আপনি বলেন কর্নারে, আপনি হ্যাঁ শুধুমাত্র আপনি বলবেন যে এইটা দেখে আমরা কি বুঝতেছি, এর স্ট্যাটাসটা কি। সবাইকে বলেন এই ক্লায়েন্টটা কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা বলেন এই ক্লায়েন্টটা কি। একই কেস, এই ক্লায়েন্টটা ভালো না। তাহলে আপনি সামনাসামনি আছেন, আপনি বলেন এই ক্লায়েন্টটা ভালো না কিসের জন্য। এইদিকে বলেন, ওইদিকে বলে লাভ নাই। এই ক্লায়েন্টটা কি পে করে নাই, তাহলে বলেন এই ক্লায়েন্টটা কি, এই ক্লায়েন্টটা কি। আচ্ছা যাক, তাহলে একটা সহজ থেকে দেই। আপনি বলেন এই ক্লায়েন্টটা কি। ভালো ক্লায়েন্ট, এর অনেক টাকা পয়সা আছে সেজন্য সে ভালো, কিন্তু এর ব্যবহার খারাপ না ভালো সেটা তো দেখা লাগবে। আচ্ছা এই ক্লায়েন্টটা কি, তাহলে ভালো না খারাপ। ভালো হইতে পারে খারাপও হইতে পারে। এই পেজটা সবগুলো অপশন আছে মোটামুটি, এই পেজটা দেখে আপনারা ভালোভাবে সবকিছু বুঝতে পারবেন। ওটা দেখানোর দরকার নেই, পরে আপনি আবার আমার মান সম্মানের প্রশ্ন তুলবেন যে এই ক্লায়েন্টটা ভালো না খারাপ। না দেখেন, আমরা প্রথমেই ক্লায়েন্টটাকে চিনবো, যেটা ফিক্সড প্রাইসে বলা হয়েছে, মানে আওয়ারলি জবে বলা হচ্ছে। জাস্ট আপনারা ভালোভাবে একটু খেয়াল করবেন। জবটা আওয়ারলি, এটা আমি জব ডিসক্রিপশনে পরে আসতেছি, আগে জবটা মানে করা যাবে কিনা সেটা পরে দেখি আগে। এই যে ক্লায়েন্ট, বিষয়গুলো ভালোভাবে মনে রাখবেন। দেখতেছেন কি মাইনাস, কোনো টাকা পয়সা খরচ করে নাই, নো ফিডব্যাক ইয়েট। এর মানে কি এই ভালো না খারাপ মানুষ হিসেবে কি সেটা না, এই হিসাবে এখানে হচ্ছে কি তার যেহেতু কোনো টাকা পয়সা খরচ করার মতো সামর্থ্য নাই, তো এর সাথে আমরা কাজ করব না, ধরে নিব সে কি খারাপ। আপনারা যেটা বলছেন বুঝি নাই, ওইটা তো এখন আসেনি, ওটা যখন আসবে তখন বলবেন। আপাতত এখন নিচেরটাতে আসতেছি, এইটা এর টাকা দেওয়ার সামর্থ্য আছে, এর কাছে কিছু টাকা আছে এবং ব্যবহার ভালো আছে। ক্লিয়ার? এখানে দেখবেন যত স্টার ভালো তার ব্যবহার তত ভালো। এইটা কি এর ব্যবহার ভালো অথচ টাকা নাই, তাহলে কি করলো? এর ব্যবহার খুব বেশি ভালো না, টাকা পয়সা খুব বেশি নাই। কিভাবে? এর অ্যাকাউন্টে যে টাকা ছিল এখন বর্তমানে টাকা নাই, এই জন্য পেমেন্ট মেথডটা এরকম হয়ে আছে। আর ব্যবহার খুব বেশি ভালো না, 5-এর মধ্যে 3.88। এইটা কি এর ব্যবহারটা দেখেন, এর টাকা দেওয়ার সামর্থ্য আছে কিন্তু টাকা দেয় নাই, কারোর কাছে কাজও করে নেয় না, জাস্ট 2টা জব পোস্ট করছে, সে হায়ার করবে তারপর টাকা দিবে, সে নতুন একটা ক্লায়েন্ট। এটা ঠিক আছে, সবকিছু ভালো, পেমেন্ট মেথড ভেরিফাইড। এইখানে একটা বিষয় আছে ফর্ম ক্রিয়েশন। বিষয়টা হচ্ছে এই যে ক্লায়েন্টগুলোতে আমরা দেখবো যে নিউ মানে কি নতুন আসছে, ভালো হইতে পারে খারাপও হইতে পারে। নতুন অবস্থায় আমরা নতুনগুলোতে ভালো খারাপ যাচাই করার কোনো দরকার নাই, আমরা যেগুলো ভালো আছে টুকটাক ভালো সেগুলোতে অ্যাপ্লাই করব। কিন্তু এ ভালো হইতে পারে খারাপও হইতে পারে, কিন্তু আমরা এমনিতেই নতুন শিখতেছি, ইচ্ছা করলে এইগুলোতে কি করতে পারেন, একটু রিস্ক আর কি। হয়তো আপনার অ্যাপ্লিকেশন যে কোটা ওইটা নষ্ট হইতে পারে, আবার এখান থেকে জবও পাইতে পারেন। মোট কথা অ্যাপ্লাই করতে পারবেন, এটাতে সমস্যা নাই। এই যে এইগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। সো অনেকগুলো আমরা দেখলাম, এখান থেকে আমরা একটা জবে যাব। এখন সিলেক্ট করবো আমরা কোনটা সিলেক্ট করব, যেটা আমাদের সবচেয়ে ভালো ম্যাচ করবে। ক্লায়েন্টটা তো দেখে নেব, কিন্তু এরপর আমরা কোন কাজটা করতে পারবো সেটা দেখে নেব। এবিল এক্সট্রাকশন, ট্রিপ অ্যাডভাইজার আর ট্রাভেল সাইট, এই জবটা আপনারা করতে পারবেন।
বুঝি নাই। আচ্ছা দেখেন, আবার একটা কথা বলতেছি, কোনো কিছু বুঝতে সমস্যা হলে প্রশ্ন করেন। ইমেল ইনস্ট্রাকশন ট্রিপ অ্যাডভাইজার অন ট্রাভেল সাইট, মানে বোঝা যাচ্ছে ট্রিপ অ্যাডভাইজার একটা সাইট যেখানে ট্রাভেল রিলেটেড বিভিন্ন তথ্যগুলো পাওয়া যায়। আর অন ট্রাভেল সাইট এটা হচ্ছে কি জব টাইটেল, ডাটা এন্ট্রি পোস্টেড 6 আওয়ার এগো, 6 ঘন্টা আগে জবটা পোস্ট করছে, আওয়ারলি জব। আর একটা বিষয় আমি আগেই বলতেছি, আপনারা যখন কোনো একটা জব অ্যাপ্লাই করবেন বা কোনো একটা জব ডিসক্রিপশন বা ওডেক্স সম্পর্কে বা আপওয়ার্ক সম্পর্কে, এই যে এই কর্নার থেকে শুরু করে পুরোটা পড়ার দরকার না, একদম নিচ পর্যন্ত, আপাতত নিচ পর্যন্ত, তারপরে আরো নিচের দিকে কিভাবে যাওয়া যায় সেগুলো দেখা দিব। আপাতত এই পর্যন্ত প্রত্যেকটা সিঙ্গেল বিষয় স্টাডি করবেন, ঠিক আছে? কারণ দেখা যাচ্ছে এমন অনেক লোকজন আছে যারা অনেকদিন ধরে কাজ করছে, দেখেন হয়তো $200-300 ইনকাম করছে, কিন্তু পরে বলে, ফোন করে বলে যে ভাই টাকা উইথড্র দিব কিভাবে। এই জন্য বলতেছি যে অ্যাপ্লাই করার সময় যে জব ডিসক্রিপশন যা কিছু দেখা হয় এটা তো দেখবেন অবশ্যই। আর ওডেস্কের যে সিস্টেমগুলো আছে, এই যে এখান থেকে লোগো থেকে শুরু করে, এই যে লোগো থেকে শুরু করে এই যে গ্লোবাল আইএনসি, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনার যেন একটা ক্লিয়ার ধারণা থাকে যে কোন বিষয়টা কি মেনশন করতেছে, ঠিক আছে? কারণ এই বিষয়গুলো আপনি কি করতে পারবেন, তাহলে সহজে জবগুলো পাইতে পারবেন। বিভিন্ন ধরনের টেকনিক আছে, এগুলো আমরা আরো যে কয়েকদিন আছে সেগুলো শেয়ার করব। আপাতত বিষয় হচ্ছে কিভাবে আমরা আওয়ারলি জবে অ্যাপ্লাই করব। দেখেন এই বিষয়গুলা, ডাটা এন্ট্রি 6 আওয়ার এগো, আওয়ারলি জব, পার্ট ফুল টাইম। ফুল টাইম বলতে কতক্ষণ বোঝানো হয়েছে? কতক্ষণ বোঝানো হয়েছে? 6 আওয়ার কি পার মিনিট? কি বোঝানো হয়েছে? ক্লিয়ার? অবশ্যই সপ্তাহে 30 ঘন্টা, মানে 30 ঘন্টা প্লাস। এরপর দেখেন লেস দেন 1 মান্থ, তার মানে কি জবটা চলবে কতদিন? 1 মাসের কম সময়ে। এন্ট্রি লেভেল, এন্ট্রি লেভেল কি বোঝানো হয়েছে? আসলে এটা আগে বোঝানো হইতো, এখন মানে এটা চেঞ্জ হয়েছে। স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে যাদের আওয়ারলি রেট একটা স্ট্রাকচার আছে, যাদের আওয়ারলি রেট $3 থেকে $5 তাদেরকে দিছে এন্ট্রি লেভেল, $5 থেকে $10 তাদেরকে দিছে মিডিয়াম লেভেল, এর থেকে $10 প্লাস তাদেরকে দিছে এক্সপার্ট লেভেল। আচ্ছা এখানে একটা ভুল বলছি, এখানে মিডিয়াম লেভেল না, ইন্টারমিডিয়েট লেভেল হবে। ক্লিয়ার? এটা আসলে নতুন, আগে ওডেস্কে ছিল, এটা মনে হয় চেঞ্জ করছে। কারণ গতকাল একটা, আচ্ছা বিষয়টা আপাতত বাদ থাকে। আপনারা প্রশ্ন করেন না তো, ওই জন্য প্রথম দিনে ক্লাস নিতে দেখছিলাম অ্যাডভান্স কিছু বলতে যাই, আপনারা সম্পূর্ণ বিষয়টা উল্টে পাল্টা করে দেন, ওই জন্য কিছু কথা না বলা থাকে। হ্যাঁ, এন্ট্রি লেভেল বলতে বুঝবেন যে আপনি নতুন, আপনার আওয়ারলি রেট কম, এইগুলা বুঝবেন। ক্লিয়ার? দেখেন এইখানে আপনারা যখন বলছেন যে এন্ট্রি লেভেল বলতে নতুন, এন্ট্রি লেভেল বলতে কি এখানে নতুন বোঝানো হয়েছে? নিচে স্পষ্ট করে নোট দেওয়া আছে আই এম লুকিং ফর ফ্রিল্যান্সার উইথ দ্য লোয়েস্ট রেটস। তার মানে কি এখানে বলা আছে আই এম লুকিং ফর ফ্রিল্যান্সার উইথ দ্য নিউয়েস্ট ফ্রিল্যান্সার? কি বলছে? লোয়েস্ট রেট। তার মানে কি অবশ্যই এখানে টাকাকে বা প্রোফাইল রেটকে মেনশন করা হয়েছে। ক্লিয়ার? এবার আসতেছে আমরা ডিটেইলসে। লুকিং অ্যাট ইমেইলস টু বি এক্সট্রাকশন ফ্রম বিজনেস লিস্টিং অন TripAdvisor। আপনাদেরকে একটা কথা বলছিলাম, থাক ওই কথা মনে করা দিতে যাচ্ছি না, তাহলে আবার বলবেন যে আমরা সবাই পারি, শুধু আপনি ইংরেজি পারেন না। যাই হোক, আমরা জব ডিসক্রিপশনটা বুঝবো পুরোটা কি বলছে। লুকিং অ্যাট ইমেল টু বি extracted from business listing on TripAdvisor, both hotels or tour operators. I will give you the destination and just need a list of email, no other information. If it's easier to extract them from another hotel site, this is fine. I am looking 10,000 email for hotels and 10,000 for tour operators. Please apply and state how much you can do this for. মানে এটা আপনি কতদিন, মানে কত টাকার মধ্যে করতে পারেন, এরকম একটা এস্টিমেট বাজেট দিবেন। হোয়াট এক্সপিরিয়েন্স ইউ হ্যাভ ডুইং দিস, এরকম কি এক্সপিরিয়েন্স আছে? এক্সপিরিয়েন্স কি আছে? আমরা তো কাজ করছি। বলবেন যে ট্রাভেল রিলেটেড করি নাই, আলাদা রিলেটেড করছি।
এরপর আছে কি হাউ লং দিস উইল বি টেক, এটা করতে কতদিন সময় লাগতে পারে। এখন আপনারা কি করবেন, একটা ক্যালকুলেশন করবেন, নিজেদের মতো করবেন। আমি একটা স্ট্যান্ডার্ড দেখা দিচ্ছি। দেখা যাচ্ছে আপনি 1 ঘন্টায় 20টা ডাটা কালেক্ট করতে পারবেন। 1 ঘন্টায় যদি 20টা হয়, 10,000 20 দেখা ভাগ করলে কত হয়? কত হয়? আচ্ছা, ক্যালকুলেটর দিয়ে বের করেন। 500 ঘন্টা হচ্ছে, তাই না? এখন ধরে নিলাম আপনি 1 ঘন্টায় 100টা ডাটা কালেক্ট করবেন, তাহলে আপনাকে করতে হচ্ছে 100 ঘন্টা। তাহলে আপনার আওয়ারলি রেট যদি $5 হয়, তাহলে আপনাকে এই ক্লায়েন্টকে বলে দিবেন যে এটা করতে সময় লাগবে ম্যাক্সিমাম 1000, মানে 100 ঘন্টা ম্যাক্সিমাম সময় লাগবে। আর $5 যদি আওয়ারলি হয়, তাহলে ম্যাক্সিমাম $500 চার্জ করবেন। এরকম বলে ক্লিয়ার ভাবে সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার? ওইটার উপরে আপনি একটা প্রপোজাল দিবেন, সেটা এখানে সুন্দর করে বলে দেওয়া আছে। হাউ লং দিস উইল বি টেক, মানে এটা কতদিন লাগবে বা কতক্ষণ লাগবে, এটা দিয়ে দিবেন। ক্লিয়ার? এখন কথা হচ্ছে, এটা হচ্ছে জব ডিসক্রিপশন। আমরা যদি জব ডিসক্রিপশনটা ভালোভাবে বুঝতে পারি, তাহলে জবটা ইজিলি করতে পারবো। সো জব ডিসক্রিপশন বোঝাটা হচ্ছে সবচাইতে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন এখানে আমি যেটা দেখলাম, যে এখানে এমন কোনো রিকোয়ারমেন্ট নাই যেটা আপনারা করতে পারবেন না। এখানে কোথা থেকে কালেক্ট করতে বলছে, আমরা এখন সাইটটাতে যাব, দেখি আসলে এই জাতীয় সাইট কোনো কিছু আছে কিনা। এই যে দেখবেন ট্রিপ অ্যাডভাইজার, ইয়েলো পেজ, হোয়াইট পেজ, এরকম একটা ট্রাভেল রিলেটেড ডিরেক্টরি আছে যার নাম হচ্ছে tripadvisor.com। ক্লিয়ার? যেরকম আমরা ইয়েলো পেজ, ইয়াহু পেজ বা এগুলো যেগুলো দেখছিলাম, ঠিক এরকম একটা ট্রাভেল রিলেটেড শুধুমাত্র ট্রাভেল ক্যাটাগরি ডিরেক্টরি যার নাম হচ্ছে tripadvisor.com। যাই হোক, আমরা এখন কাজটা করবো না, আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই করবো এখন। আচ্ছা, আমরা এখন অ্যাপ্লাই, আচ্ছা দেখি আরো নিচে কোনো কিছু আছে কিনা। যেহেতু আপনাদেরকে বললাম এতটুক দেখবেন, আর আমি দেখলাম এতটুক, তাহলে তো উল্টো পাল্টা হয়ে গেল। স্কিল রিকোয়ার্ড, এটা বেশি খেয়াল করার দরকার নাই, কারণ স্কিলগুলোর সঙ্গে যদি ম্যাচ করে আপনি যদি করতে পারেন, ওইটা ততটা ফ্যাক্ট না। এরপর আছে কি, উইল বি আস্কড টু অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন হোয়েন অ্যাপ্লাইং। আপনি যখন অ্যাপ্লাই করবেন, তখন আপনাকে এই 2টা কোশ্চেন আস্ক করা হইতে পারে। এক, হাউ লং উইল দিস টেক টু, হাউ লং উইল দিস টেক ইউ, মানে এটা করতে আপনার কতক্ষণ লাগতে পারে, যেটা আগে বলা হয়েছে কিভাবে করে দিবেন। আই ওয়ান্ট টু পে ফিক্সড প্রাইস, হাউ মাচ উইল দিস বি। সে যদি আপনাকে ফিক্সড প্রাইসের কাজ দেয়, তাহলে আপনি কত টাকা করতে পারেন। এখন যেটা আপনাকে দিছি, হিসাবটা ঠিক একই আছে এখানে। হাউ মাচ ইউ ক্যান ডু ফর দিস, কত ডলারের জন্য করতে পারেন। 50 ঘন্টা কাজ করবেন, মানে 100 ঘন্টা কাজ করবেন, $5 আওয়ারলি রেট, টাকা কত আসলো? $500। এখন কথা হচ্ছে, আপনি বলতেছেন যে আমি কাজটা করবো 1 সপ্তাহ সময় নিয়ে। 1 সপ্তাহ সময় নিয়ে করতে হলে আপনি ডেইলি কত ঘন্টা কাজ করতে হচ্ছে? কয় দিনে সপ্তাহ? 7 দিনে সপ্তাহ, ঠিক আছে। এখন আপনি কি করলেন, 100 ঘন্টা 7 দিনে কত ঘন্টা করে করতে হয়। এখন তো ভাবলেন যে 1 সপ্তাহ হবে না, 15 দিন রিল্যাক্সে করলেন। এখন বললেন যে কাজটা করতে টোটাল 15 দিন সময় লাগবে, আর যদি ফিক্সড প্রাইসে হায়ার করেন $500 দিতে হবে। এমন হাউ লং, কতদিন, 15 দিন বলছি, আর $500, এইভাবে একটা আলাদাভাবে অ্যাডিশনাল কোশ্চেনে আপনারা বিষয়টা দিয়ে দিবেন। ক্লিয়ার? জোরে বল, বুঝি নাই। একজন একজন করে কোশ্চেন করেন না, এই কোশ্চেনগুলো আপনাকে মৌখিকভাবে জিজ্ঞেস করবে না, এখানে লিখে দিতেই হবে। আর যখন আপনাকে ক্লায়েন্ট যদি স্কাইপিতে ইন্টারভিউ ডাকে বা স্কাইপিতে অ্যাড করে, তখন আপনাকে মৌখিকভাবে না, লিখে লিখে জিজ্ঞেস করবে। এরপরে যদি না হয়, তখন হয়তো আপনাকে স্কাইপিতে ফোন দিয়ে মৌখিকভাবে জিজ্ঞেস করতে পারে। ক্লিয়ার? বলেন। একই কোশ্চেন 2 জন, আচ্ছা হ্যাঁ, উত্তর যেহেতু হয়ে গেছে, 2 জনের সমাধান হয়ে গেছে। ক্লিয়ার? এখন দেখেন, ক্লায়েন্ট অ্যাক্টিভিটি অন দিস জব, এটা একটা বড় জিনিস, মূল ফ্যাক্ট। ক্লায়েন্ট অ্যাক্টিভিটি অন দিস জব লাস্ট ভিউড 6 আওয়ার এগো। এই জবটা ভিউ হয়েছে কতক্ষণ আগে? 6 ঘন্টা আগে। অ্যাপ্লিক্যান্টস, কতজন অ্যাপ্লিক্যান্টস আছে? 64। ইন্টারভিউ ডাকছে কয়জনকে? এখানে যদি ইন্টারভিউ ডাকে, তাহলে লেখা আসবে 1। আর যদি কাউকে হায়ার করে, তাহলে নিচে এই যে এখানে কার্সরের দিকে খেয়াল করেন, এখানে একটা লেখা আসবে হায়ার, মানে হায়ার করছে কয়জনকে?
তখন যদি হায়ার যদি অপশন থাকে তখন কিন্তু এখানে অবশ্যই একটা সংখ্যা থাকবেই, যে 1% হায়ার। হায়ার হ্যাঁ, এখানে দেখবেন যে আমাদেরকে বলে দিছে যে কতজন ফ্রিল্যান্সার লাগবে। আচ্ছা, আপনার কোশ্চেনটা এটা ছিল যে এখানে হায়ার করছে, আমরা কি অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, বলবে 3 ফ্রিল্যান্সার নিডেড বা 4 ফ্রিল্যান্সার নিডেড, সেটা বলবে। বিষয় হচ্ছে আপনি প্রশ্ন করছেন এখানে একজনকে হায়ার করছে, কি গল্প করতেছেন? গল্প একটা করতেছেন, সেটা শুনতেছি, কিছু না, সেটা বিষয় না। দেখেন, এখন যদি দুইজন চাই একজনকে হায়ার করে দেখা যাচ্ছে এখানে বলছে হায়ার, একজনকে হায়ার করছে। আপনার প্রশ্ন হচ্ছে এখানে অ্যাপ্লাই করবো কিনা, তাই না? এখন করবো কি না, করতে পারবো কিনা, করতে পারবো কিনা এটা যদি প্রশ্ন হয় তাহলে অবশ্যই করতে পারবো। আর যদি প্রশ্ন হয় যে করবো কিনা, তাহলে অবশ্যই ব্যক্তিগত ব্যাপার, কারণ সে একজনকে নিয়ে নিছে, তারপরে আপনি ওর কাছে গিয়ে মানে অ্যাপ্লাই করবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার না। আর এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি হায়ার করে নেয় কাউকে, তাহলে আপনাকে হায়ার করার পার্সেন্টেজ নাই বললেই চলে। ওইখানে যদি লিখে দেয় 5 জনকে নিবে, হায়ার করছে একজন, তার মানে বোঝা যাচ্ছে এখনো 4 জন বাকি আছে, তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ক্লিয়ার? অনেক কিছু ক্লিয়ার হলো, এখন একটু আমরা অ্যাপ্লাই করতে যাই। আচ্ছা, ডান পাশে আর একটা অপশন আছে, ফ্ল্যাগ অ্যাজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এইটা কি? ওই আপনাদের যে বায়ার গুলো, এটা জব সেভ করে রাখা, ওইটা যদি জব সেভ করে রাখা হয় তাহলে এক স্টেপ নিচে এটা কি? ও, উপরেরটা বাদ দিয়ে নিচের দিকে দেখলেন, ভালো। দেখেন, ক্লায়েন্ট আপনাকে বলতেছে ওই যে লোকগুলোকে বললেন যে যারা ভালো না, কিসের জন্য ভালো না? টাকা পয়সা নাই, ব্যবহার খারাপ। ঠিক এইখানে যদি মনে হয় এ ব্যবহার খারাপ, টাকা পয়সা নাই, ভালো না, কষ্ট করে এখানে ফ্ল্যাগ অ্যাজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট করে দিবেন। ওরা সেটা পরবর্তীতে দেখবে যে আসলে কি জন্য এটা করছেন। এরকম ভুয়া ক্লায়েন্ট ওদের থেকে নেই করে দেবে, যারা তাদেরকে সাসপেন্ড করে দিবে। ঠিক আছে? এখন আমরা আচ্ছা দেখেন, সেভ জব, এটা আপনারা সবাই জানেন, এটা বলার দরকার নাই। অ্যাপ্লাই টু দিস জবে গেলাম। ভাই অ্যাটাক 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 জব পোস্টিং, যেটা ছিল আমাদের টাইটেল, ইমেল এক্সট্রাকশন, ট্রিপ অ্যাডভাইজার অর অন ট্রাভেল সাইট। এটা আমরা আগেই পড়ে ফেলছি। এই যে এখানে আছে এন্ট্রি লেভেল, এটা এখানে আছে কানেক্ট রিকোয়ার্ডস। এখানে কয়টা কানেকশন দরকার এই জবে অ্যাপ্লাই করতে হলে? 2টা কানেকশন দরকার। আমাদের আছে কয়টা? 48টা এখনো আছে। প্রপোজ টার্মস, এখানে হচ্ছে আপনি যে প্রপোজালটা দিবেন সেইটা। আমরা তখন কি করছিলাম? ফিক্সড প্রাইসে অ্যাপ্লাই করছিলাম, সবকিছু সেভ। এইখানে একটু ব্যতিক্রম ধর্মী আছে। একটা হচ্ছে বিলিং রেট, হোয়াট ইজ না, দিস ইজ হোয়াট দ্য ক্লায়েন্ট সিজ, ইউ উইল আর্ন এস্টিমেটেড। এখানে দেখেন, এখানে আপনি যদি $5 দেন, আপনি আর্ন করতেছেন কত পার্সেন্ট? 4.5। কিন্তু আপনি যদি এখানে $5 দেন, আপনি কিন্তু আর্ন করতেছেন $5, কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে চার্জ করতেছে $5.56। আচ্ছা, এই $5 ভ্যাট, 5 টাকার ভ্যাট কয় টাকা হয় যদি 10% হয়? কয় পয়সা হয়? 100 টাকার ভ্যাট যদি 10% হয় কয় টাকা হয়? 100 টাকার ভ্যাট 10% হলে ভ্যাট হচ্ছে 10 টাকা। 50 টাকার ভ্যাট যদি 10% হয় তাহলে ভ্যাট হচ্ছে 5 টাকা। তাহলে এখানে দেখেন 5.56 আসলো কিসের জন্য? এখানে কথা হচ্ছে এখানে একটা ভ্যাট আছে, সেই ভ্যাটেরও একটা ভ্যাট আছে, সেই ভ্যাটও আপনাকে দিতে হবে। ভ্যাট আছে, সেই ভ্যাটের একটা ভ্যাট আছে, সেই ভ্যাটটা আপনাকে দিতে হবে। এত কিছু দিয়ে যখন ইনকাম করবেন, তাহলে এখন বলেন টাকাটা হালাল না হারাম?
ভ্যাটের ভ্যাট দিচ্ছেন, মানে ভ্যাটের থেকে আবার ভ্যাট হয়, সেই ভ্যাটও আপনি দিচ্ছেন। যাই হোক, এখন আমরা কি করব, আওয়ালের যে কোনো একটা দিয়ে দেবো আমাদের ইচ্ছা মতো। অ্যাডিশনাল কোশ্চেন, হাউ লং উইল দিস টেক ইউ, যেটা বলছিলাম এটা আপনারা এস্টিমেট করে দিয়ে দিবেন। যদি হয় হাউ লং উইল দিস, এটা কি ইংলিশ লিখছে আজকে আমি জীবনে প্রথম দেখতেছি। হাউ লং ইট উইল বি টেক, হাউ লং দিস উইল বি টেক, এরকম দেখছি, কিন্তু এটা জীবনে দেখি নাই, ওই জন্য বারবার ভুল হচ্ছে। আই এম এবল টু কমপ্লিট দিস জব উইদিন, দিলেন হয়তো 7 days। এখানে ভুল হয়েছে, অত ইরোর আসলো না কেন? আচ্ছা দেখেন, আই এম এবল টু কমপ্লিট দিস জব উইদিন, দিলাম 2 weeks। ঠিক আছে, এটা শুধুমাত্র মেনশন করছে কতদিন লাগবে। এরপর দিকেন যে আই ওয়ান্ট টু পে এ ফিক্সড প্রাইস, হাউ মাচ উইল দিস বি, এটা কি হইতে পারে, দিলেন এটা হচ্ছে অরিজিনাল উইন্ডোজ, এর জন্য মাঝে মধ্যে ভুল হয়। আচ্ছা, এখানে আপনি আরেকটা বিষয় খেয়াল করতে পারেন যে আপনি দিতে পারেন যে $400 থেকে $500, না এক্স্যাক্টলি যেটা হবে সেটা দিলে ভালো হবে। আই ওয়ান্ট টু পে উইথ ফিক্সড প্রাইস, হাউ মাচ উইল দিস বি, দিলাম মানে কত, $500। এরপর দেখেন এখানে কি কভার লেটারের কোনো অপশন আছে? সো এই দুইটা বিষয় আমরা একটু সেন্সিটিভ ভাবেই দিয়ে দিব। আই এম এবল টু কমপ্লিট দিস জব উইদিন 2 weeks, অথবা দিব 1 month, অথবা 3 weeks, যেটা আপনি পারবেন। ঠিক আছে, ইফ ইউ অফার মি ফিক্সড প্রাইস বেসিস দেন ইট উইল বি ম্যাক্সিমাম, ইট উইল বি $500। আবার কি এখানে দেন না কষ্ট করে যে 500 বিডিটি, ঠিক আছে, দিবেন $500। এরপর দেখেন আরেকটা অপশন আছে, অ্যাটাচমেন্ট। আপনারা যে আগে যে কাজটা করছেন সেটা আপনি ইচ্ছা করলে অ্যাটাচমেন্ট হিসেবে দিয়ে দিতে পারেন। এটা কিভাবে দিবেন, আমাদের যে ফাইলগুলো তৈরি করা আছে না, আপনারা 2-3টা করে তৈরি করছেন না, ওই ফাইলগুলো যদি এই জায়গায় দেন, বিশ্বাস করেন কোনো ক্লায়েন্ট যদি ওইগুলো ওপেন করে আর আপনারা যদি নতুন কন্ট্রাক্টর হন, অবশ্যই আপনাদেরকে কাজ দিবে। বিষয় সেটা না, বিষয় হচ্ছে আমাদের তো বেশি কাজের এক্সপিরিয়েন্স নাই। এখন কি করব, দরকার হলে এরকম কাজের কিছু কিছু সিম্পল ফাইল আমাদের আছে, আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এগুলো দিয়ে দিবেন অ্যাটাচমেন্ট হিসাবে। ঠিক আছে, এরপরে কি করবেন, বেশি বেশি অ্যাপ্লাই করুন, বেশি বেশি কাজ পাওয়ার চেষ্টা করবেন। দেখেন তাহলে এই জবে মনে হয় না নতুন করে কোনো কিছু দেখানোর দরকার আছে। সবকিছু করার পরে টাকাটা মানি ব্যাগে ঢুকাইবেন, কাজ শেষ। ঠিক, অ্যাপ্লাই টু দিস জব, এখানে দেখেন অ্যাটাচমেন্টটা আমরা দিতে পারি, নাও দিতে পারি। না অ্যাটাচমেন্ট দিয়ে দিব, এই ছবিটা অ্যাটাচমেন্ট দিয়ে দেই, বলুন যে থাক কিছু বললাম না। সাপ্লায়ার ডাটা আছে এখানে 1 2, এখান থেকে আমরা যার যে কম্পিউটার যে অ্যাটাচমেন্টটা আছে সেটা আমরা এভাবে সিলেক্ট করে দিয়ে দিতে পারি। এই যে দেখেন আমরা যে অ্যাটাচমেন্টটা দিয়ে দিছি এখানে, এখানে এটা শো করতেছে। অ্যাপ্লাই করব, কিন্তু বিষয় হচ্ছে এখানে কিছু উল্টা পাল্টা আছে। এই যে 10,000 ইমেল অ্যাড্রেস, দেখা যাচ্ছে নাজুল ভাই বলতেছে আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি $100 দিলেই করে দিব। তাহলে আমার এখানে $500 দেয় কি ঠিক হয়েছে? এখন নাজুল ভাইয়ের কাছ থেকে শুনে এটা কত টাকা আপনি দিবেন?
আপনাদের সামনে একটু ভাব নিচ্ছেন আর কি, $1000 দিচ্ছেন কিন্তু। আপনি করে দিন। আচ্ছা ঠিক আছে, আমাকে $1000 দিয়ে আমি করে দিব নি। আপনি কাজ করে আপনি করে দিন। দিলাম $1000। আসলে এই কাজটা মিনিমাম রেট $1000 হওয়া উচিত। আপনি যদি যে কোয়ালিটি সম্পন্ন কাজটা দিছে, আপনাকে ইমেল অ্যাড্রেস অনেক কিছু কালেক্ট করতে হবে। 1 ঘন্টায় ম্যাক্সিমাম 10টা-15টা নতুন অবস্থায় করতে পারবেন। শুধু 10,000 লিঙ্ক দেখতেছেন, কিন্তু এইটা দেখতেছেন না, $1000। এদিকে দেখেন, ক্যালকুলেটরের দিকে দেখেন। ওইটা যদি আগে জানতেন তাহলে আর ওই কথা বলতেন না যে 10,000 ডাটা। দেখেন কত, আমি তো সেটা বলি নাই ডলার রেট কত, আপনাকে বলছি 1000 আছে কিনা সেটা দেখেন। এই যে 1000 একটু লম্বা সময় ধরে উচ্চারণ করেন, কেমন লাগে? $1000। আর ডাটার ক্ষেত্রে উচ্চারণ করবেন কি 10,000 ডাটা। মানে কাজটা মনে করবেন ছোট, টাকাটা মনে করবেন বেশি। আর যদি আপনি মনে করেন 10,000 ডাটা, $1000, এইভাবে না, কাজটা মনে করবেন সিম্পল, টাকাটা মেইন, ঠিক আছে? যাই হোক, এই পেজে আপাতত কোনো কিছু করার নাই। এখন আমরা অ্যাপ্লাই টু দিস জবে যাব। গেলাম, এই কাজটা পাইলে নাজমুল ভাই আপনাদেরকে কি খাওয়াবে? আপনাদেরকে খাওয়ানোর কোনো যুক্তি নাই, খাওয়ালে আমাকে খাওয়াবে, কারণ আপনাদের করে দিলাম আমি নিজেই। জানি কাজ পাবো না, আপনারা কষ্ট করে দেখলেন, এই জন্য আপনাদেরকে খাওয়াইতে হবে, এই তো। আচ্ছা ঠিক আছে, আগে আপনাকে আম খাওয়ান, তারপরে খাওয়াবো। দেখেন, জব অ্যাপ্লিকেশন সেন্ট ফর ইমেল এক্সট্রাকশন, টাইটেলটা যেটা বলতেছে, মানে আমাদের যে অ্যাপ্লিকেশনটা করছে এটা আমাদের অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে। এখন আপাতত কি করতে পারি, অ্যাপ্লাই করা শেষ, তবে আমরা এটা কি করতে পারি, বিভিন্নভাবে ট্র্যাক করতে পারি যে এটার কি অবস্থা, কি চলতেছে। এই যে জব অ্যাপ্লিকেশন আছে না, এখান থেকে গেলে আপনারা যতগুলো জব অ্যাপ্লিকেশন করছেন সবগুলো এখান থেকে দেখতে পারবেন। এখন আপনারা তো দেখলেন যে এই জবটা খুব ভালোভাবে অ্যাপ্লিকেশন করছে, এটার কি অবস্থা দেখে আসে। এখন এখান থেকে, হ্যাঁ, অরিজিনাল উইন্ডোজ একটু সময় রাখতেই পারে। ওইটা তো ওয়েবসাইটের সমস্যা, ওটা তো ল্যাপটপের সমস্যা না। ওইটা তো ইয়া নাই, এখন তো ওয়েবসাইট, তাই না? ইন্টারনেট কানেকশন একটু স্লো। যাই দেখেন, এই যে বাম পাশে যেটা আছে ভিউ অল মাই জব অ্যাপ্লিকেশনস, এটাতে ক্লিক করে আমরা আমাদের সবগুলো অ্যাপ্লিকেশন দেখতে পারি যে কোনটা কখন অ্যাপ্লাই করছি। দেখা যাচ্ছে একটা জবে অনেক ভালোভাবে অ্যাপ্লাই করছেন, ওইটা থেকে আপনি কোনো রেসপন্স করে না, ইন্টারভিউ দেয় নাই, ডাকে নাই। তখন আপনি কি করবেন, তখন দেখবেন যে এই জবটাতে আমি এত সুন্দর করে অ্যাপ্লাই করলাম, এরপরেও কি আমাকে কি করলো না, রেসপন্স করলো না, তাহলে ভুল কি? আর কাকে ইন্টারভিউ নিচ্ছে, কাকে হায়ার করছে, সেটা একটু দেখি। এগুলো আরো অনেক অনেক অ্যাডভান্স লেভেল আছে, এগুলো এখন জানার দরকার নেই আপনাদের, নিজের কাজের প্রেক্ষিতে সবকিছু শিখতে পারবেন। এখন দেখেন, এই যে এগুলো আপনারা এখান থেকে ট্র্যাক করতে পারবেন। ইমেল এক্সট্রাকশন, যেটা আমরা কিছুক্ষণ আগে অ্যাপ্লাই করছি, 12 ঘন্টা আগে যেটা অ্যাপ্লাই করছি, আর্জেন্ট ইমেল কন্ট্যাক্ট লিস্ট অফ সিলেক্টেড ইউকে প্রফেশনাল অ্যান্ড বিজনেস, এইটা আছে এখানে। ইন্টার প্রোডাক্টস অফ ওপেন কার্ড, এটাও আছে। ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, এটা 2 মাস আগে অ্যাপ্লাই করা হয়েছে। বিভিন্নগুলো হচ্ছে কি, এবার আপনি ট্র্যাক করবেন যে কোনটা কখন অ্যাপ্লাই করছি, কোনটাতে কি সিস্টেমটা আছে কিনা, বা কোনো ক্লায়েন্ট আমাদেরকে কোনো রেসপন্স করতেছে কিনা। যেমন ধরেন, এই যে এটা একটা 2 মাস আগে অ্যাপ্লাই করছি না, করছে নাজমুল ভাই। মাসুম ভাই তো আপনাদেরই খুব মিস করতেছে, অফিসে বসে বসে গল্প করতেছে যে ট্রেনিং এ যাইতে পারলে অনেক ভালো হইতো। আপনারা এরকম বলেন কিছু, আমরা কি অফিসে বলতে পারি যে আপনারা অনেকে মিস করতেছেন? শোনা যাচ্ছে না কিন্তু, জোরে বলেন। আচ্ছা, এবার শুনছি কি,
এবার শুনছি, কিন্তু উনি কিন্তু আপনাদের এই কথা বলে নাই। হ্যাঁ হ্যাঁ, যেহেতু উনি বলে নাই তাহলে আপনাদের কথাটা আমি ওনাকে বলে দিব। আবার বলেন না যে আমাদের কাছ থেকে জোর করে বলে নিচ্ছে যে আমরা আপনাদেরকে মিস করতেছি। আচ্ছা, এটা গতকাল জানাবো, আগামীকাল। দেখেন, আপনারা গল্প করতেছেন এজন্য ইন্টারনেট কানেকশন স্লো হয়ে গেছে। এখন মনোযোগ দেন, কানেকশন ফাস্ট হবে। মনোযোগ দেন, 1 2 3 মনোযোগ দেন। আচ্ছা, এই টাইমে আপনাদের মনোযোগ কম থাকে, বোঝা গেছে? যেহেতু আমরা অ্যাপ্লাই কমপ্লিট করছি, আপাতত নতুন কোনো কিছু দেখার দরকার নাই, ঠিক আছে? আপনারা কিভাবে ফিক্সড প্রাইস জবে অ্যাপ্লাই করতে পারবেন, কিভাবে আউল জবে অ্যাপ্লাই করতে পারবেন, সবগুলো দেখানো হয়েছে। মোট কথা, আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন সেটা দেখানো হয়েছে। এখন যেহেতু অ্যাপ্লাই করে দেখানো হয়েছে, আগামীকালকে আপনাদেরকে দেখানো হবে কিভাবে টিপস, বিভিন্ন টিপস ফলো করলে আপনারা কাজ পাবেন, সেগুলো দেখানো হবে, ঠিক আছে? আর মূল বিষয় যেটা হচ্ছে, এই যে এখানে যে জব ডিসক্রিপশনগুলো আছে, গত 2 দিন আগে আপনাদেরকে বলা হয়েছিল এগুলো স্টাডি করবেন, বলা হয়েছে না? এখনো একটা কথাই বলতেছি, জব ডিসক্রিপশন যদি স্টাডি করেন, অনেক অনেক নতুন নতুন কাজ শিখতে পারবেন, আর মাঝে মধ্যে ক্লাসের মধ্যে বসে বসে ধরে ধরে হাসাহাসি করতে পারবেন। এখন দেখেন, এই যে জব ডিসক্রিপশন গুলো আছে, এই যে এটা ওয়ার্ডপ্রেস অপটিমাইজেশন ওপেন করলেন, যেখানে কি বলতেছে, need someone to optimize my WordPress website blog, needs tags and meta info, someone who can help me get my website up and running like it should to show the search engine what's needed, I want high ranking। এটা কি আপনারা বুঝতেছেন এটা করতে পারবেন না, তাই না? এটা বাদ। হ্যাঁ, ওইটা আপাতত এর মধ্যে পেঁচানোর দরকার নাই, কারণ ওইটা আপনারা পারেন। এটা আছে কি ডাটাবেস বিল্ডিং, I am looking for working contact info for a list provided by me, লিস্ট দিয়ে দিবে, জাস্ট ডাটাবেসটা বিল্ড করবেন। এটা কিন্তু করতে পারবেন, তাই না? এখন এইগুলো আপনারা স্টাডি করবেন যে কিভাবে কি করতে পারবেন। এরকম যার যতগুলো ইচ্ছা, এদিকে শুনেন, যে যত বেশি স্টাডি করবেন সে তত দ্রুত এই সেক্টরে স্কিল হতে পারবেন, তত দ্রুত কাজ পাবেন। যত বেশি স্টাডি করতে পারবেন তত দ্রুত এখানে স্কিল হতে পারবেন। আর এই বিষয়গুলো ক্লায়েন্টের কাছে যেহেতু আপনি বেশি বেশি জানেন, ক্লায়েন্টকে কি তাড়াতাড়ি উপস্থাপন করতে পারবেন না, আর এর ফলাফল স্বরূপ আপনি খুব দ্রুত কাজগুলো করতে পারবেন। যাই হোক, মূল বিষয়টা হচ্ছে সবাই মিনিমাম 10টা করে জব অ্যাপ্লিকেশন কি করবেন, স্টাডি করবেন। কখন করবেন? কখন করবেন কিন্তু উত্তর এটা না, সময় বলছি। কোথায় করবেন যদি বলতাম তখন বলবেন বাসায় বলবো। এখন বলেন কোথায় করবেন, এখন বলেন যে কোথায়, বললে বলবেন যে রাতে করব। বিষয় হচ্ছে আজকে রাত্রে আপনারা যেন 2-1 জন অ্যাপ্লাই করেন, বা সবাই যদি অ্যাপ্লাই করেন, তাহলে গ্রুপে আমরা বিভিন্ন ধরনের জব অ্যাপ্লিকেশন লিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করব, যেইগুলো আপনাদের স্কিলের সঙ্গে ম্যাচ করে, যেগুলো আপনারা অ্যাপ্লাই করলে ক্লায়েন্ট রেসপন্স করবে বা কাজ পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? তো জাতির উদ্দেশ্যে বলা হচ্ছে রাত্রে সবাই গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। এখন গ্রুপে অ্যাক্টিভ থাকেন বলে দেওয়া হবে 10টা 11টা ম্যাক্সিমাম। এখন আপনি যদি দায়ী না, মানে অ্যাক্টিভ না থাকতে পারেন, কর্তৃপক্ষ কি দায়ী আছে? ওর মধ্যে যদি এর আগে হয়ে যায় তাহলে তো আমরা লিঙ্ক শেয়ার করছি, আপনি পরবর্তী দিনে এসে দেখতে পারবেন। সো আমরা এখানে বিভিন্ন লিঙ্কিং শেয়ার করবো, আপনারা অ্যাপ্লাই করেন। আর আপাতত বেশি কিছু বলার দরকার নাই, সবাই বলতেছি নিজ দায়িত্বে মিনিমাম 10টা করে জব ডিসক্রিপশন স্টাডি করবেন। আর 10টা জব ডিসক্রিপশন স্টাডি করার পর যদি 1000টা সমস্যা হয় আমাদেরকে এসে বলবেন, আমরা সবগুলো সমাধান করে দিব। ক্লিয়ার? আর যদি আপনারা জব ডিসক্রিপশন স্টাডি না করেন, অনেকে না করে এসে বলবেন যে অনেক স্টাডি করছি, আগামীকাল এসে দেখলেই বুঝতে পারবো করছেন কিনা। সো আপাতত আমার আর কোনো কিছু বলার নাই। এখন আমাদের ব্রাঞ্চ ম্যানেজার সাহেব নাজল ভাই যদি কিছু বলে উনি বলতে পারেন। আচ্ছা, ওনার কিছু বলার নাই, তাহলে এখন খেয়াল করেন, আবার আমি বলতেছি।
কে মনে হয় কোনো কিছু বললেন, শুনতে পারছি এই জায়গা থেকে। আর যারা বলছেন তারা হাসি দিছেন। এখন বলেন কে বলছেন, কে বলছেন সেটা বিষয় না, কি বলছেন সেটা বলেন। এই যে ডিসপ্লের দিকে দেখেন, শুনেন, এখানে আপনারা যত বেশি সময় অন্তত পক্ষে এই আপার সম্পর্কে ক্লাস করতে পারবেন, আপনারা তত বেশি কিছু শিখতে পারবেন। আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমরা কিন্তু সবাই জানি কি কাজ পাওয়া নাকি বলে কপালের ব্যাপার, এরকম বলে না যে ভাগ্য থাকা লাগে, এরকম বলে না অনেকেই। এটার সঙ্গে একমত কারা কারা? যারা যারা একমত না তারা তারা হাত তুলেন। যারা যারা এখন হাত তুলেন নাই তারা তারা এখন হাত তুলেন। আপনার ভাগ্যে কোনো কিছু হয় না। তাহলে একটা কথা বলি, যেহেতু এখানে দুই ক্যাটাগরির মানুষ আছে, বিষয়টা হচ্ছে এরকম, আমরা যখন কোনো কিছু পাই, ভাই বারবার বলতেছি মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা যখন কোনো কিছু পাই, ধরে নিলাম কোনো কিছু পাইছি, যে কোনো কিছু হইতে পারে, তখন আমরা মনে করি কি যে এটা আমার পাওয়ার, মানে এইটা আমি পাওয়ার যোগ্য বলেই পাইছি। সবাই তাই মনে করেন না? কে কে মনে করেন যে এটা মনে করি না? মানে ধরেন আপনি কি করলেন, রাস্তার মধ্যে 1000 টাকার একটা নোট পাইছেন, তখন আপনি মনে করলেন কি এইটা আমি পাওয়ার যোগ্য এর জন্য পাইছি। আবার কি করলেন, হঠাৎ করে আজকে রাত্রে অ্যাপ্লাই করছেন, কেমন কোনো কিছুই পারেন না। একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিল, $100 একটা কাজ, হয়তো $50 অগ্রিমও দিয়ে দিল। আপনি কি বলবেন, এইটা আমি পাওয়ার যোগ্য পাইছি? সবাই বলবেন না? কি বলবেন? আচ্ছা, মূল বিষয়টা থেকে অন্যদিকে যাচ্ছি, মূল বিষয়টার দিকে আসেন। মূল বিষয়টা হচ্ছে, আমরা যখন কোনো কিছু পাই তখন সেটা আমরা মনে মনে ভাবি যে এটা আমি পাওয়ার যোগ্য এই জন্যই পাইছি বা নিজের দক্ষতার কারণে পাইছি। আমরা যখন কোনো কিছু পাই না তখন বলি কপালে নাই। আমরা যখন কোনো কিছু পাই তখন বলি নিজের দক্ষতায় পাইছি। যখন কোনো কিছু পাই না তখন বলি কপালে নাই। যখন কোনো কিছু পাই তখন কিন্তু কেউ স্বীকার করে না এটা আমার কপালে আসিল। আপনারা করতে পারেন, আমি নিজে করি না। সবার একমত হওয়ার মানে কোনো দরকার নাই, কিন্তু আমরা সবার মন মানসিকতা এরকম, যখন কোনো কিছু পাই ভাবে এটা আসলে আমার পাওয়ার যোগ্য, আর যখন কোনো কিছু পাই না এটা কপালে নাই। কিন্তু যখন কোনো কিছু পাই এটা কখনোই কেউ বলি না আজ পর্যন্ত যে এটা আসলে আমার কপালে ছিল। কে বলছেন? কেউ বলেন নাই। বলছেন মাঝে মধ্যে, কর্তৃপক্ষ জানে না সেটা। যাই হোক, এখন মূল বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছে এইটা যে আপনারা এখানে কি করবেন, চেষ্টা করলে অবশ্যই পারবেন। এখন চেষ্টা করবেন না এটা, এখানে অ্যাপ্লাই করবেন না, আপনি হয়তো একটা অ্যাপ্লাই করলেন আর কোনোদিন কোনো খোঁজখবর নিলেন না, এখন আপনি কি বলবেন, ওডেস্কের কাজ বা ফ্রিল্যান্সিং আমার কপালে নাই। আর যখন আপনি কি করলেন, আজকে রাত্রে অ্যাপ্লাই করলেন, হয়তো খুব সহজেই কাজটা পাইলেন বা অনেক পরিশ্রম করে কাজটা পাইলেন, কি বলবেন, অনেক কষ্ট করছি তারপরে কাজ পাইছি। কপালে ছিল কি এটা কোনো অপশনই নাই। এটা একটা বাস্তব কথা, ঠিক আছে? অবশ্যই। হ্যাঁ, এই বিষয়টা আমি নিজের থেকে আপনাদেরকে বলতাম, তবে আজকে না, আরো 2-3 দিন পরে। যেহেতু এখন আপনি প্রশ্নটা করছেন, উত্তর দেওয়া এখন দায়িত্ব। বিষয়টা হচ্ছে, দেখেন, আপনাদের কি হাসতে বলছি না? চুপ হয়ে গেলাম যে কিভাবে বললে আপনার ব্যাপারটা বুঝতে পারবেন সেটা নিয়ে ভাবতেছি। কারণ এটা তো আমি বাসা থেকে মুখস্থ করে আসি নাই যে আপনি এই প্রশ্ন করবেন, এই প্রশ্নের উত্তর আমাকে এইভাবে দিতে হবে। হ্যাঁ, এইটার জন্য আচ্ছা সত্যি না, আমি যদি একদম বাস্তব প্রমাণ দিয়ে দেই তাহলে আমার ল্যাপটপটা লাগবে এখন। কিন্তু আমার ল্যাপটপের যে প্রজেক্টর যে কেবলটা, ওইটা আমার টেবিলের উপরে আছে, আমার ব্যাগের মধ্যে নিয়ে আসতে ভুলে গেছি।
আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আগামীকাল যদি আমি কোনো ক্লাস নেই, আমি এই কথাটা আগামীকাল সাথে সাথে ক্লিয়ার করে দিব, মানে প্রমাণ দিব, কিন্তু এখন আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করে দিচ্ছি। দেখেন, মূল বিষয়টা হচ্ছে এমন এখানে কোনো কিছু শিখাচ্ছি না, একটা প্রশ্ন করতে উত্তর দিচ্ছি, সবাই একটু খেয়াল করেন। আপনাদেরকে এতবার বলে যে খেয়াল করেন, যে কথাটা আমার মুখস্থ হয়ে গেছে, আপনারা মনোযোগ দিয়ে থাকলেও বলে যে খেয়াল করেন। দেখেন, ওই আপনার একটা প্রশ্ন করছে যে অনেক ফ্রেন্ডরা ফ্রিল্যান্সিং করতো, কি হইতো যে আসলে এখন আর এরকম কাজ পাওয়া যায় না। কথা একদম সত্য, ওনার ফ্রেন্ড যেটা বলছে একদম সত্যি কথা বলছে, কিন্তু এর মধ্যে কিছু নিয়ম আছে। কথাটা হচ্ছে এখন আর আগের মতো কাজ পাওয়া যায় না, কথাটা হচ্ছে একরকম ভুল। কারণ এখন আর কিছু কিছু ধরনের লোকজন আগের মতো কাজ পায় না, কথাটা হবে এরকম। বুঝতে পারছেন? কিছু কিছু ধরনের লোকজন এখন আর আগের মতো কাজ পায় না, কিছু কিছু ধরনের লোকজন এখন আগের চাইতে অনেক বেশি বেশি কাজ পায়, কিছু কিছু ধরনের লোকজন কি নিজেরা যেভাবে জানে অন্যকে সেইভাবে উপস্থাপন করে। ক্লিয়ার? আরো ক্লিয়ার করে দিচ্ছি। এই যে আপনারা এসিও শিখছেন, আমাদের বগুড়াতে এমন হাজার হাজার ফ্রিল্যান্সার আছে, বগুড়াতে এমন হাজার হাজার ফ্রিল্যান্সার আছে যারা অনলি 3-4টা কাজ করে। একটা হচ্ছে ডিরেক্টরি সাবমিশন, একটা হচ্ছে সোশ্যাল বুক মার্কিং, একটা হচ্ছে ফোরাম পোস্টিং, একটা হচ্ছে ব্লগ কমেন্টস। তারা কি করছে 2011 সালের দিকে, 11 থেকে 13 সাল পর্যন্ত, এই 2 বছর তারা, তাদেরকে যদি বলা হয় যে এসিওটা কিভাবে কাজ করে, সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে, তারা কিন্তু সেটা বলতে পারে না। তারা শুধু কি পারে, কোনো কিছু পারে না। ডিরেক্টরি সাবমিশন করতে পারে, সোশ্যাল বুক মার্কিং করতে পারে, আর্টিকেল মানে ফোরাম, এরকম মুষ্টিমেয় 4-5টা কাজ করতে পারে। এখন ক্লায়েন্ট যদি তাদেরকে বলে যে একটা ওয়েবসাইট র্যাঙ্কিং করতে হবে, তারা কিন্তু কোনো কিছু করতে পারে না। কিন্তু সেই সময়টাতে কি হয়েছে, মার্কেট প্লেসে আলাদা আলাদা কাজগুলো অনেক বেশি পাওয়া গেছে। যে ডিরেক্টরি সাবমিশন বলছে 10,000 ডিরেক্টরি সাবমিশন, 1,000 করে যদি, মানে 10টা যদি 1 ঘন্টায় করেন, 10,000 করতে কতক্ষণ লাগে? 1,000 ঘন্টা লাগে না? সে 1,000 ঘন্টা কাজ করছে। সপ্তাহে যদি 40 ঘন্টা কাজ করেন, কয় সপ্তাহ লাগে? 25 সপ্তাহ। 25 সপ্তাহ যদি কাজ করেন, 1 বছরে কয় সপ্তাহ? 52 সপ্তাহ। সে কি করলো, 6 মাস কাজ করে সেখান থেকে মিনিমাম $3,000 ইনকাম করছে। সে কিন্তু কোনো কিছু জানে না, শুধুমাত্র ডিরেক্টরি সাবমিশন জানে। এখন বিষয় হচ্ছে, এই ক্যাটাগরির ফ্রিল্যান্সার আছে, হাজার হাজার ফ্রিল্যান্সার আছে। এই ক্যাটাগরির ফ্রিল্যান্সার যারা নিজেরা মূল বিষয়টা জানে না, কিন্তু স্পেসিফিক কিছু কাজ জানে, এই জন্য তারা কিন্তু এখন মার্কেট প্লেসে নাই। এখন আমি আপনাকে যেটা দেখাবো আগামীকাল, আমার প্রোফাইল থেকে লগ ইন করে আপনাদেরকে দেখাবো যে আমাদের একটা ভাই পরিচিত আছে, তার টিমে 80,000 ঘন্টা কাজ করা আছে। 80,000 ঘন্টা, ডিসপ্লের দিকে খেয়াল করেন, 80,000 ঘন্টা কাজ করছে। ডিসপ্লে বলতে শুধু সেই ডিসপ্লে না যেটা বলতেছে সেটাও ডিসপ্লে। 80,000 ঘন্টা কাজ করছে, 80,000 ঘন্টা কাজ করছে। ওই যে কম্পিউটার সার্ভিসিং এসে হয়েছিল, এটা কথা বলেন। 80,000 ঘন্টা কাজ করছে, বেশি কিছু জানার দরকার নাই। আমি তার প্রোফাইল রেট গুলো দেখছি, $1, $2, $3, $6 রেটও কাজ করছে। সবগুলো বাদ দিয়ে যদি $1 দেই, যদি ফকিন্নি রেটও দেই, 80,000 দিয়ে যদি $1 করে কাজ করে, $80,000 সে ইনকাম করছে। 80,000। আর কথা হচ্ছে তখন ডলার রেট অনেক বেশি আছিল। 2011 সালের দিকে আমি $85 বিক্রি করছি। $1 সমান 85 টাকা। ওইটা বাদ দিলাম, $1 সমান যদি 75 টাকা হয়, যদিও এখন পর্যন্ত না, জীবনেও ছিল না, 75 টাকা হয়, মিনিমাম $80,000 যদি 75 টাকা করে হয়, কোটি কোটি টাকা হয়। সে ইনকাম করছে, ঠিক আছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। কিন্তু বিষয়টা হচ্ছে, এইটা আমি ভাবলাম কিভাবে, সেজন্য আমি একটা জব পোস্ট করছিলাম ওডেস্কে, সে প্রোফাইল থেকে একজন অ্যাপ্লাই করছে, সে টিম থেকে একজন অ্যাপ্লাই করছে, তার প্রোফাইল আছে প্রায় 13,000 ঘন্টার মতো কাজ করা। অথচ সে 2014 সালের নভেম্বর মাস থেকে এখন পর্যন্ত তার কোনো অ্যাক্টিভিটি নাই, একটা কোনো জব পায় নাই, একটা ক্লায়েন্ট কোনো মেসেজ দেয় নাই, তার কোনো অ্যাক্টিভিটি নাই। কিসের জন্য? 2014 সালের নভেম্বর মাসে ওডেস্কের যে সিস্টেমটা আপগ্রেড করছে, সেই সিস্টেম আপগ্রেড করার কারণে যারা আসলেই কোনো কিছু জানে তারাই টিকে আছে,
আর যারা একটু স্প্যামিং করছে, অল্প একটু কোনো কিছু জেনে ইনকাম করছে, তারা কিন্তু আসলে মার্কেট প্লেসে নাই। ঠিক আছে, আপনার বিষয়টা কি ক্লিয়ার? এখন আগামীকাল আপনাদেরকে দেখাবো যে 80,000 ঘন্টা কাজ করছে, যার এখনো 36টা জব রানিং আছে, মানে 36টা জব তার এখনো কন্টিনিউ আছে, কিন্তু 1 টাকাও সে আর ইনকাম করতে পারতেছে না। তাহলে এখন বিষয়টা কি, ওই আপুরটা ঠিক না আমরা যেটা বলতেছি এটা ঠিক? ওইটা যেটা হয়েছে ওই রকম নভেম্বর মাস থেকে তারা হাজার হাজার ফ্রিল্যান্সার তারা কাজ করে না। আমার পরিচিত এক ফ্রিল্যান্স বগুড়াতে আছে, গতকাল মানে আমি বগুড়া গেছিলাম শনিবার দিন, গেলে তাদের সাথে দেখা করছি, মানে তারা আগে এত ইনকাম করছে যে তাদের 2-3টা ল্যাপটপ দিয়ে 2-3টা প্রোফাইল থেকে এক সপ্তাহে 140 ঘন্টা 130 ঘন্টা কাজ করছে তারা এক সপ্তাহে, অনেক টাকা ইনকাম করছে। মনে করেন যে টাকা উইথড্রতে একটা লিমিট থাকে, স্কিল একটা পেমেন্ট হয়ে আছে, আপনাদেরকে বলা হয়েছিল মানি বুকার, সেখানে আপনি একটা মাসে হয়তো বা 90 দিনে $1300 ট্রানজেকশন করতে পারবেন। তারা কি করে যে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর তাদের স্কিল অ্যাকাউন্ট চেঞ্জ করে, তার মানে প্রতি সপ্তাহে তাদের $600-700 ইনকাম হয়। অথচ তারা এখন কি করতেছে, তাদের এখন কোনো রকম অ্যাক্টিভিটি নাই, তারা কোনো ফ্রিল্যান্সিং করতেছে না। এর মানে কি তারা কি পারে না? তারা পারে, নির্দিষ্ট ক্যাটাগরির কোনো কিছু পারে, তারা শুধু কাজই করছে, নিজেরা কোনো কিছু আপগ্রেড করে নাই। এই যে এসইওর যে সিস্টেমটা, আমি আপনাকে আজকে একটা কথা বলতেছি, 1 মাস পরে সেই কথা বললে সেই কথাটা ভুল হবে। ডে বাই ডে আপগ্রেড হয়। আপনি যেমন ধরেন এই যে HTML কোড একটা লিখছেন, জন্মের পরে শিখছেন কি লেস দেন href ইকুয়াল ইনভার্টেড কমা ওয়েবসাইট স্ল্যাশ লেস দেন ক্লোজ। এটা কি জীবনে চেঞ্জ হয়েছে? এটা জীবনে চেঞ্জ হয় না, কিন্তু এসে এমন একটা জিনিস, এটা ডে বাই ডে চেঞ্জ হয়। এখন আর বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার, যদি 100টা ফ্রিল্যান্সার থাকে এর মধ্যে 70 জন ফ্রিল্যান্সার এসইওর কাজ করে। 100 জন ফ্রিল্যান্সারের মধ্যে এসইওর কাজ করে। মজার বিষয় হচ্ছে এই 100 জনের মধ্যে 70 জন কাজ করে, যাদের মধ্যে অনলি 10-12% জানে যে আসলে এসইওটা কিভাবে কাজ করে। আর যারা 10-12% আছে তারা $10-15 নিচে কোনো আউটলেটে কাজ করে না। তাদেরকে দিলে তারা একদম প্রফেশনাল এসইওর কাজ করে। আর বিষয় হচ্ছে আমি কি, আচ্ছা দেখেন এসইওর কাজ করে তারা, এমন অনেক ফ্রিল্যান্সার আছে, ডিসপ্লের দিকে দেখেন, এমন অনেক ফ্রিল্যান্সার আছে, ডিসপ্লে কই গেছে, ডিসপ্লে খোলা আছে, তাহলে তখন আমি কি দেখালাম? দেখেন এটা আমি লিখতেছি, এ কি করে শুধুমাত্র 70% লোকজন এসইওর কাজ করে, 70% বাংলাদেশের ফ্রিল্যান্সাররা। এখন এমনও ফ্রিল্যান্সার আছে যারা নিজেকে ফ্রিল্যান্সার বলে দাবি করে, তারা এসইও কে বলে এসইও। যারা এসইও কে বলে এসইও, ভাই এটা এসইও না এসইও বলেন তো? এটা কি এসইও না এসইও? এখন বুঝে বলেন, যারা এই বলে যে আমি এসইওর কাজ করি এসইও, তারা কি আদৌ এসইও জানে? এরকম ফ্রিল্যান্সার আছে। তো এখন তারা যদি আপনাকে কি বলে একটা জিনিস, তার যে বাস্তব অভিজ্ঞতা সে সেটা শেয়ার করে, এখন তার যদি ধারণা থাকে এরকম, সে আপনাকে কিরকম ধারণা দিবে? ব্যাপারটা বুঝতে পারছেন? এখন ব্যাপারটা হচ্ছে অনেকের বিভিন্ন ধরনের, যেমন বড় বড় লোকজন আছে, তাদের সফলতার পেছনে অনেক কাহিনী থাকে, ব্যর্থতার কাহিনী থাকে। তারা কি করে সফলতাটা হাইলাইট করে, তাদের মতো করে হাইলাইট করে। যেমন ধরেন আপনি কি হয়েছেন, এই যে আমি একটা ফোন দিয়ে উদাহরণ দিচ্ছি, এই নোকিয়া ফোন এক্সেল। আপনি যদি গুগলে খুঁজেন এই ফোনের একটাও ভালো রিভিউ পাবেন না, এই ফোনের কোনো ভালো রিভিউ নাই। এই ফোন কি করে, এই ফোন হ্যাং করে, এই ফোনে প্লে স্টোর সাপোর্ট করে না, এই ফোনে গেম খেলা যায় না, এই ফোনের র্যাম ছোট, এই ফোনের আলো ঠিক মতো জ্বলে না। কিন্তু কথা হচ্ছে এই ফোন আজ পর্যন্ত আমি অনেকদিন ধরে ইউজ করতেছি, 1 বছর বেশি হয়ে গেছে, এখন পর্যন্ত আমার কাছে কোনো সমস্যা হয়নি। এটা রিভিউ আমার কাছে এখনো 5 স্টার আছে। তার মানে কি, প্রত্যেকটা মানুষের এক একটা বিষয় উপস্থাপন করা বা যার যে সামর্থ্য চাহিদা সবগুলো আলাদা আলাদা। সো একটা বিষয় আপনি পারতেছেন না বলে যে আমি পারবো না, বা আপনি পারবেন না আপনি পারবেন দেখে যে আমিও পারবো, এরকম কিন্তু কোনো বিষয় নাই। ক্লিয়ার?
যেহেতু প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্কিল আছে, আলাদা আলাদা স্কিল। যেমন ধরেন প্রতিভা কিন্তু সবার ব্যতিক্রম ধর্মী। আপনার মধ্যে যে প্রতিভা আছে আমার মধ্যে সেই প্রতিভা নাই, নাজুল ভাইয়ের মধ্যে যে প্রতিভা আছে আমার মধ্যে সেই প্রতিভা নাই, আপনাদের মধ্যে অনেকের মধ্যে এমন এমন প্রতিভা আছে সেই প্রতিভা আমাদের মধ্যে নাই। কিন্তু আমি আফসোস করতেছি যে আপনার মধ্যে এটা না, এটা থাকলে খুব ভালো হতো। আপনি আফসোস করতেছেন যে আমার মধ্যে এটা না, এটা থাকলে খুব ভালো হতো। চাহিদা না, এটা হচ্ছে প্রতিভা। ব্যতিক্রম ধর্মী সবার চাহিদা, ব্যতিক্রম ধর্মী সবার প্রতিভা। সো একটা কথা বলতে বলতে অনেক দূর চলে গেছি, আপাতত আর কোনো কিছু বলার ইচ্ছা নাই। তাই মরাল অফ দ্য স্টোরি হচ্ছে, একজন লোক জিনিসটা যত সহজভাবে পায় সে তত সহজভাবে উপস্থাপন করে। যেমন ধরেন আপনি যদি আমাকে বলেন যে ফ্রিল্যান্সিং করা কি আসলে সহজ, আমি কখনোই আপনাদেরকে অন্যান্য লোকের মতো বলবো না যে আসলেই সহজ। ঠিক আছে? কারণ এটা আসলে সহজ কোনো বিষয় না। হয়তো আপনাদেরকে অনেক সময় কথার প্রেক্ষিতে কনফিডেন্স দিয়ে যায়, কিন্তু বাস্তবে কিন্তু ততটা সহজ না। বিষয়টা আসলে অনেক কঠিন। যাই হোক, কঠিন জিনিস কঠিন ততক্ষণ থাকবে যতক্ষণ আমরা সেটা নিয়ে চেষ্টা করব না। যখন আমরা চেষ্টা করব তখন দেখবেন পৃথিবীতে কঠিন বলে কোনো কিছু নাই। ঠিক আছে? তাহলে আপাতত কারো যদি কোনো প্রশ্ন থাকে ওই রকম ব্যতিক্রম ধর্মীয় প্রশ্ন করতে পারেন। কি আপনার কোনো প্রশ্ন আছে? এই পাশে প্রশ্ন আছে? হ্যাঁ, করেন। খুব তাড়াতাড়ি কিভাবে জানবেন? অনেকগুলো পদ্ধতি আছে, একটা পদ্ধতি দিচ্ছি। আপনি যদি এই যে কিওয়ার্ডটা লিখে সার্চ দেন তাহলে অন্তত পক্ষে এসইওর যে লেটেস্ট আপডেটটা আছে এটা সম্পর্কে স্টাডি করতে পারবেন। গুগল রিসেন্ট অ্যালগরিদম চেঞ্জ। ঠিক আছে? এখন এই যে দেখেন একটা সাইট আসছে moz.com, এই সাইটটাতে গেলে কবে কোন আপডেটটা হয়েছে সবকিছু এখানে উল্লেখ করা আছে। এখান থেকে আপনার কিন্তু একটা বিষয় জানা আছে, জাস্ট একটু আপগ্রেড করবেন। যেমন ধরেন আপনার কি বলা হয়েছে, এই যে টাইটেলটা কত টাকার হবে, 64 ক্যারেক্টার বলা হয়েছে না? এখন আপনি গুগল চেঞ্জ করছে, এটা 64 না, এটা হবে 60 ক্যারেক্টার। এটা শুধুমাত্র আপনি জানলেন, এটা জানার জন্য কি নতুন করে শেখার দরকার আছে? কোনো কিছু কিন্তু দরকার নাই। জাস্ট আপনি দেখলেন যে রিসেন্ট অ্যালগরিদমটা কি চেঞ্জ করছে, জাস্ট এইগুলো একটু স্টাডি করবেন, তাহলেই পারবেন। এইটাই তো গুগল রিসেন্ট এসইও অ্যালগরিদম চেঞ্জ। এখন আপনি কি করবেন, এসইও অ্যালগরিদম চেঞ্জ। দেখেন আসলে এই অ্যালগরিদম যেটা আছে এটা আসলে এসইওর ক্ষেত্রে বলা হয়, ওই জন্য এটা অটোমেটিক্যালি ওইটা আসছে, এসইও অ্যালগরিদম চেঞ্জ। ঠিক আছে? এটা লিখে সার্চ দিলে আপনি ফলো আপ করতে পারবেন। আরো অনেক 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 কিছু আছে। আরো কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? আর যেহেতু কারো কোনো প্রশ্ন নাই তাহলে আপাতত আমি আর কোনো কিছু বলবো না।